আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? টাকায় 150 মিনিট স্যার 7 দিন জি হ্যালো। 20 টাকায় 60। হ্যাঁ, শুনতে কথা পাচ্ছি, জি বলেন। শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে আচ্ছা, পাচ্ছি। তাহলে শুধু একজন আমার সাথে কথা বলবেন, বাকিরা শুধু শুনবেন, ঠিক আছে? দেও ওকে। 330। আমরা গত ক্লাসে পড়েছিলাম ইংরেজিতে কথা বলার স্ট্রাকচার দুইটি। ইংরেজিতে কথা বলার স্ট্রাকচার কয়টি? দুইটি। দুইটি। কি কি ছিল? কারো কি মনে আছে? জি স্যার। ব্যক্তি কাজ ব্যক্তি। বাস। আচ্ছা, এটা ভালো। কাজ ইংরেজি কি মানে অ্যাকশন ভার্ব, তাই না? কাজ মানে কি অ্যাকশন, তাই না? মনে আছে কারো? জি জি। তাহলে অ্যাকশন বলেন নন কাজ অ্যাকশন। মানে কি? অ্যাকশন। অকাজ নন অ্যাকশন। আচ্ছা, আপনারা আমাকে যা শুধু একজন বলেন, কাজ আমরা চিনব কিভাবে? আর আমি কাজ একবার চিনব তোমার কিভাবে? তোরা আমাদের 70 টাকা স্যার দাও। যা দেখে হ্যালো সময় যায়। স্যার, যিনি কথা যা বলছেন ওনাকে করতে কথা বলা। সময় লাগে। আচ্ছা, সবাই পাবে আপনারা কি কষ্ট করে এখানে যে বাক্যগুলো আছে কেউ একজন পড়তে পারবেন এক্সাম্পল গুলো? জি রাশেদুল হাসান ভাই, রাশেদুল হাসান ভাই কি আছেন? রাশেদুল হাসান ভাই অথবা সামিয়া ইয়াসমিন, সামিয়া ইয়াসমিন আছেন? জি স্যার। ওকে, তাহলে বলতে হবে আহ ব্যক্তি কাজ এক্সাম্পলটা কি আছে? আই ওয়ার্ক আই স্লিপ, তাই না? I work, I sleep. আই ওয়ার্ক আচ্ছা, স্লিপ। আর দুই নাম্বার এক্সাম্পলটা কি? আই হ্যাভ এ কাউ I অথবা আই আই have হ্যাভ হ্যাভ a আ হিজ কাউ। cow. ইওয়ার্ক। আমরা গত আই ক্লাসে হ্যাভ আ পড়েছিলাম কাউ। আপনাদের, হ্যাঁ আই হ্যাভ এ কাউ, আমরা গত ক্লাসে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা যে অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, খেয়াল আছে? জি হ্যালো। ওকে, তাহলে একজন আমাকে বলেন অ্যাকশন ভার্ব মানে কি? অ্যাকশন ভার্ব মানে কি আমাকে একজন বলেন। তার যা করতে যা সময় করতে সময় হয় লাগে তাকে অ্যাকশন ভার্ব বলে। লাগে যা করতে সময় যায় তাই অ্যাকশন। ক্লিয়ার? action. যা করতে সময় যায় তাকে জি কাজ তাই বলে। অ্যাকশন, হ্যাঁ। ধন্যবাদ। নন অ্যাকশন কোনটা? নন অ্যাকশন কি বলেন? ও কাজ নন অ্যাকশন অকাজ। স্যার আচ্ছা, অকাজ। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব যে কোনটা অ্যাকশন কোনটা নন অ্যাকশন, আমি ধরবো, ঠিক আছে? আবার বলতেছি, জি একটা স্যার। হলো কাজ আর একটা হলো অকাজ। অকাজ হলো হ্যাভ ভার্ব আর বি ভার্ব, মালিকানা অমালিকানা, ঠিক আছে? স্যার, জি স্যার জি স্যার স্লাইডটা যদি সমস্যা আমি আমার মানে এ থেকে এসে, হ্যাঁ, সুবিধার জন্য আর কি, হ্যাঁ মানে আমার র্যান্ডম। কি আচ্ছা, ওকে। কথা বলিস না। না 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 আমি রুগী দেখবো পেশেন্ট আছে একজন একজন একজন, হ্যাঁ, শুধু একজন আমাদের কথা বলবেন প্লিজ, তারপর বাকিদের না পারলে আপনাদের অনুমতি দেব। খুশি, খুশি আপু মনে হয় জি আপনি স্যার আছেন অ্যাক্টিভ, রাইট? জি স্যার ওকে, তাহলে আপনি শুধু কথা বলবেন, বাকিরা কথা বলবে না, না বুঝলে অবশ্যই আমাকে বলবে। আচ্ছা, আমার জি স্যার স্ক্রিন কি দেখা যাচ্ছে সেটা বলেন আগে। জি স্যার দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার ওকে, ওকে, দেখুন তো দেখা যাচ্ছে কিনা এখন। জি স্যার দেখা যাচ্ছে ওকে, তাহলে আমার দিকে তাকান, প্রথমে শুধু আমার দিকে তাকাবেন, হ্যাঁ, সবাই আমার দিকে তাকান। বলেন পুরা পৃথিবীতে ইংরেজিতে কথা বলার জন্য শুধু তিনটা ভার্ব প্রয়োজন, একটা হলো কাজ ভার্ব, একটা হ্যাভ ভার্ব, একটা বি ভার্ব। একজন জি আমাকে স্যার বলেন কি বলছি? পুরা পৃথিবীতে যত কথা আছে সেই কথাগুলোকে ইংরেজিতে বলতে আমার মাত্র তিনটা ভাব জানা দরকার, দুটো স্ট্রাকচার,
একটা হলো কাজ, এটা অ্যাকশন, মানে অ্যাকশন ভাব জানা দরকার। আর হলো কি হ্যাভ ভার্ব হ্যাভ বি ভার্ব, ভার্ব যেটাকে আমরা বি নন ভার্ব অ্যাকশন বলি। বি ভার্ব কেউ কি বুঝতে পেরেছেন? কি বলেন, জি স্যার। কি পৃথিবীতে বুঝতে পুরো পেরেছেন বলেন? পৃথিবীতে পুরো বাক্য তৈরি করতে তিনটি ভার্বের প্রয়োজন, একটা অ্যাকশন ভার্ব, একটা হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে বি ভার্ব। এটা সবাই মুখস্থ করতে হবে। এই কথা যদি কেউ বুঝেন আমি সামনে আগাবো। সবাই এটা ক্লিয়ার কিনা যে একবার অ্যাকশন ভার্ব কি, হ্যাভ ভার্ব কি, বি ভার্ব কি, এটা পরে আপনি একটা বিষয় বুঝেন যে আপনি এসে কথা বলবেন, মাত্র তিনটা বিষয় যদি জানেন আপনি কথা বলতে পারবেন। এটা কি গুরুত্বপূর্ণ বিষয় না, যে আমি তিনটা বিষয় জানলে আমি এসে কথা বলতে পারবো? আগে আপনার গুরুত্ব বুঝতে হবে, কতটুকু গুরুত্ব, যে আমি তিনটা বিষয় যদি জানি আমি এসে কথা বলতে পারবো। সেটা হলো অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। অ্যাকশন মানে কাজ, বি ভার্ব। যা করতে সময় যায়। আরটা কি হ্যাভ ভার্ব মালিকানা, আরটা কি কাজও না মালিকানা না, সব বি ভার্ব। রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পড়াটা কেউ বুঝেন নাই? কেউ কি আছেন যে আমি অ্যাকশন বুঝি নাই, আমি হ্যাভ বুঝি নাই, আমি বি ভার্ব বুঝি নাই? এখন প্রশ্ন করবেন আমাকে কেউ। আপনার প্রশ্ন করার অনুমতি দিলাম। এমন কেউ আছেন যে আমি স্যার হ্যাভ ভার্ব বুঝি নাই, আমি অ্যাকশন ভার্ব বুঝি নাই, আমি বি ভার্ব বুঝি নাই? আমি বোঝাবো, একটা বুঝলাম, সামনে আগাবো। সবাই বুঝতে পেরেছেন? না স্যার, উপরে আসবেন। আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকান। এবার আমাকে ওয়ান প্লাস ভাই, আপনি আমাকে বলেন, পুরা ইংরেজিতে কথা বলতে হলে আমরা কয়টা ভার্ব লাগবে? পুরা পৃথিবীতে আমি যত কথা বলবো তিনটা। কয়টা ভার্ব লাগবে? তিনটা। কি কি? তিনটি। কি কি? অ্যাকশন অ্যাকশন ভার্ব, ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। হ্যাভ ভার্ব, বি হ্যাঁ, ভার্ব। অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। এবার আমাকে একজন বলেন, অ্যাকশন মানে কি? কাজ, করতে সময় যায় তাই কাজ। অ্যাকশন ভার্ব। বাস, কাজ। আমার অ্যাকশন আমি ব্রেন থেকে এবার সরে ফেললাম। এবার আসেন, বাকি আছে কয়টা? হ্যাভ ভার্ব আর বি ভার্ব, তাই না? জি। জি স্যার। এবার আমাকে একজন বলেন হ্যাভ ভার্ব মানে কি? মনোযোগ, হ্যাভ আজকে ভার্ব ক্লাসে মানে আপনি শিখবেন, আমার সাথে রিপিট করেন। হ্যাভ ভার্ব মানে কি? মালিকানা। মালিকানা, মালিক বাস, এবং মালিকের মালিকানা কিছু আছে। মালিকানাধীন বাস। তাহলে আমার এই দুটা বিষয় যদি চিনি, বাকি সব কি হবে? বাকি সব বি ভার্ব, বাকি সব কি ভার্ব? বি ভার্ব। বি বি ভার্ব। ভার্ব। বিভার ওকে। আচ্ছা, এবার আসেন, আমরা যখন জানতে পারবো, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা এগুলো পারেন কিনা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে বলবেন প্রথম একটা বাক্য দেখেন তো আছে কিনা, যে আমি আছি। এই যে বাক্যটা দেখেন তো আছে কিনা, আমি আছি। আর বি ভার্ব। হ্যাঁ, তাহলে এখন আমি জিজ্ঞেস করব, যাকে বলবো, মানে যে পারবে না আগে সেই বলবেন, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, আমাকে একজন বলেন যে আমি আছি এটা কোন ভার্ব? এই যে আমি আছি, এটা কোন ভার্ব? বি হ্যাভ ভার্ব বি নাকি বি ভার্ব, ভার্ব নাকি অ্যাকশন ভার্ব? স্যার বি বি ভার্ব। ভার্ব। কেন বলতে হবে, কেন বি ভার্ব কেন? স্যার থাকা। আছি হয় নাম পেশা গুণ স্থান সংখ্যা অবস্থা স্যার, হ্যাঁ, স্যার বি ভার্ব। আচ্ছা, এটা তো আছে নাম পেশা গুণ। নর্মালি আমাকে বলতে হবে স্যার আমি আছি এটা কোনো কাজ না, এটা কোনো মালিকানা না, এটা বি ভার্ব, এভাবে বলবেন। কাজ না, মালিকানা না, বাস বি ভার্ব। আমি আছি কোন ভার্ব? বি ভার্ব। বি বি ভার্ব। ভার্ব। কেন? কাজ না, কাজ এটা না, কাজ হয় না মালিকানা। স্যার, মালিকানা না। মালিকানা। ওকে, ধন্যবাদ। এবার আপনারা আমাকে বলেন, আমি হই। আমি হই এটা কোন ভার্ব? আমি হই। বি বি ভার্ব। বি ভার্ব। বিভার হ্যাঁ, আমি হই এটা বি ভার্ব। কেন বি ভার্ব? কাজ নাই, এটা কাজ হয় মালিকানা। না স্যার, মালিকানা। কাজও বোঝায় না মালিকানাও বোঝায় না চমৎকার চমৎকার। এই সেন্সটা দেখেন, আমি আমি ধীরে ধীরে আগাবো, প্লিজ। যদি একটু বুঝেন দেখবেন যে মজা পাবেন। এবার আসেন, আমি থাকি, আমি ক্লাসে থাকি, আমি গ্রামে স্যার থাকি, এটা স্যার অ্যাকশন এটা ভার্ব। কোন ভার্ব? স্যার হ্যাভ অ্যাকশন ভার্ব ভার্ব। বি ভার্ব। এটা হ্যাভ ভার্ব। আচ্ছা, আমি থাকি, ক্লাসে থাকি, এটা কি মালিকানা? স্যার এটা স্যার, স্যার এটা বি অ্যাকশন ভার্ব ভার্ব। স্যার। এটা অ্যাকশন ভার্ব হতে পারে, এটা অ্যাকশন ভার্ব হতে পারে। আচ্ছা, এবার আমাকে একজন বলেন, আমি আছি। আমি আছি এটা কোন ভার্ব? আমি আছি আমার বা আছে আমার স্যার, আছে। এটা আচ্ছা, এটা হ্যাভ আমার আছে ভার্ব। কোন ভার্ব? হ্যাভ আমার আছে ভার্ব। কোন ভার্ব? আমার বাড়ি আছে, গাড়ি আছে। হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। কেন হ্যাভ ভার্ব? কারণ হ্যাভ ভার্ব অবশ্যই মালিকানা থাকবে। দেখেন, মালিকানা। সবাই আমার দিকে তাকান, একটু মনোযোগ দিবেন, আমি কিন্তু বারবার বলতেছি,
একটা হলো কাজ, একটা মালিকানা, বাকি সব হ্যাভ ভার্ব। না এই কথা যদি কেউ না পারে হবে না। একটা কাজ, একটা মালিকানা, বাকি সব বিভাগ। বলেন, একটা কাজ, একটা একটা কাজ, কাজ, একটা মালিকানা, একটা একটা মালিকানা, মালিকানা, বাকি সব বিভাগ। বাকি সব সব বিভাগ। এবার আমাকে বলেন, আমি খাই, এটা কি? অ্যাকশন অ্যাকশন এটা ভার্ব, verb, খাইতে সময় যা, অ্যাকশন ভার্ব, তাই না? কাজ, আচ্ছা, আমি করি, এটা কোন ভার্ব? করতে সময় যা, কোন এটা ভার্ব? অ্যাকশন ভার্ব, action verb, চমৎকার, চমৎকার। তার আছে, তার বাড়ি গাড়ি আছে, মানে সে কিন্তু মালিক। হ্যাভ ভার্ব, have কোন verb, ভার্ব? হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব। এবার বলেন, সে আছে, সে ক্লাসে আছে, সে ঢাকায় আছে, কোন একটা স্থানে আছে, এটা কি মালিকানা? বি ভার্ব, এটা কি কোন বি কাজ? ভার্ব, it is a বি ভার্ব, বি ভার্ব, action verb, এটা বি ভার্ব। চমৎকার। সে হয়, সে হয় ছাত্র, সে হয় পুলিশ, এটা কি বি কাজ ভার্ব, নাকি বি মালিকানা নাকি ভার্ব, বি ভার্ব? be verb, বি ভার্ব। চমৎকার। আমরা আছি, আমরা ঢাকায় আছি, আমরা লন্ডনে আছি, আমরা ক্লাসে আছি, এটা কি কাজ মালিকানা? বি বি ভার্ব, it is be verb, sir. আমরা শুনি, আমরা শুনি, শুনতে সময় যা, Sir, it is এটা action কোন verb, ভার্ব? sir. Action verb, আমাদের অ্যাকশন আছে, ভার্ব, আমাদের বাড়ি গাড়ি আছে, কোন ভার্ব? হ্যাভ ভার্ব, have verb, আমরা হয়, আমরা হয় ছাত্র, কোন ভার্ব? বি ভার্ব, be verb, আচ্ছা, নতুন যারা আমার ক্লাস আগে যারা করছেন প্লিজ বলবেন না, একদম যারা নতুন তারা বলেন, কারণ তারা শিক্ষক, তারা না পারলে আমার ক্লাস আগে যারা করছেন তাদের আপনি হেল্প করবেন। তাদের আছে, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, এটা কি কোনো কাজ মালিকানা নাকি বিভাগ? হ্যাভ ভার্ব, তাদের আছে, মালিকানা, হ্যাঁ হ্যাভ ভার্ব। তাদের বাড়ি আছে, গাড়ি, তার মালিক। এবার আমাকে বলেন, এবার বলেন তারা করে, তারা কাজ করে, হ্যাঁ, এটা কোন ভার্ব? অ্যাকশন ভার্ব, হ্যাঁ, আম্মু বলো তো কেন অ্যাকশন ভার্ব? কাজ করে এখানে বোঝায়। কাজ, সময় যায়, কাজ করতে সময় যায়, তারা কোনো কিছু করে, করতে সময় যায়, তাই না? জি, আচ্ছা, সে থাকতে চায়, সে ক্লাসে থাকতে চায়, সে গ্রামে থাকতে চায়, সে আমার সাথে থাকতে চায়, এটা কোন ভার্ব? বি ভার্ব, চমৎকার। স্থান, আচ্ছা কেন কেন বিভাগ? বলেন স্থান। স্থান, হ্যাঁ, স্থানে কেউ কোথাও থাকে, এটা স্থান বোঝায়। আবার থাকতে সময় যায়, সময়গুলো কিন্তু আবার অ্যাকশন, তাই না? জি, আচ্ছা, এবার দেখি কে পারে। যদি বলি তোমার থাকতে হবে, তোমার বাড়ি থাকতে হবে, তোমার গাড়ি থাকতে হবে, তোমার টাকা থাকতে হবে, এটা কোন অ্যাকশন ভার্ব? ভার্ব, অ্যাকশন হ্যাভ ভার্ব, ভার্ব, হ্যাঁ have হ্যাঁ, verb, বাড়ি গাড়ি হ্যাভ থাকলে ভার্ব, কোন ভার্ব? হ্যাভ ভার্ব, হ্যাভ have ভার্ব, verb, হ্যাভ ভার্ব। আচ্ছা, যদি আমি এখন বলি তোমার ক্লাসে থাকতে হবে, তোমার গ্রামে থাকতে হবে, তোমার হসপিটালে থাকতে হবে, এটা কোন ভার্ব? অ্যাকশন বি ভার্ব, ভার্ব, স্থান বি ভার্ব। আপনি আমার সাথে বলেন, বি বলেন ভার্ব, সবাই বলেন। আছি হয় নাম পেশা গুণ, আছি আসি হয় হয় নাম, নাম, পেশায় গুণ, স্থান সময় অবস্থা, স্থান সময় স্থান সময় অবস্থান, অবস্থা, সংখ্যা পরিমাণ, সংখ্যা সংখ্যা পরিমাণ, পরিমাণ, পরিমাপ, এই সবগুলো কি কোন কাজ না, কোন মালিকানা না, বিভাগ। আচ্ছা, এখন আমি যা শুধু চেক করবো আপনারা বুঝছেন কিনা এলোমেলো করে। আমি ইংলিশ শিখতে চাই, এটা কোন ভার্ব? অ্যাকশন আমি ইংলিশ শিখতে চাই, কোন ভার্ব? শিখতে কিন্তু সময় যায়, কোন ভার্ব? অ্যাকশন ভার্ব, sir, action verb, sir. অ্যাকশন ভার্ব। আচ্ছা, ইংলিশ খুব কঠিন অথবা ইংলিশ খুব সহজ, এটা কোন ভার্ব? বি বি ভার্ব, ভার্ব, Sir, it is a be verb, কেন বি ভার্ব? কেন বি ভার্ব? মালিকানাও বুঝাইছে না স্যার, মালিকানা কাজও কাজও বুঝাইছে না নেই। স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার আসেন, যদি বলি আমার একটি ইংলিশ বই আছে, এটা কোন ভার্ব? হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব, চমৎকার। বাস, আপনার মোটামুটি একটা স্টেপ শেষ করছেন। আপনাদের ব্রেনে ঢুকান, এটা ইমাজিন করেন আমার একটা লেভেল শেষ, সেটা হলো সময় গেলে অ্যাকশন ভার্ব, মালিকানা হলে হ্যাভ ভার্ব, বাকি সব বি ভার্ব। এটা লেভেল 1। কে কি বলতে পারবেন ইংলিশ শেখা আমার এই ক্লাসের প্রথম লেভেলটা কোনটা? সেই লেভেলটা কি? তিনটা অ্যাকশন ভার্ব চেনা, ভার্ব, হ্যাভ ভার্ব, বি অ্যাকশন ভার্ব। ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। এবার আপনাদেরকে আমি এমন একটা রুলস দেখাবো, যে রুলসটা জানলে আপনি 100% কথা বলতে পারবেন। কি বুঝতে পেরেছেন?
আপনি 100% কথা বলতে জি পারবেন। এবার আসেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন জি 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 স্যার। একজন, যে কোনো একজন এই রুলস গুলো পড়েন তো, মানে যে কোনো একজন এই রুলস গুলো পড়বেন, ঠিক আছে? আমি যেগুলো এখন দেখাচ্ছি, মাত্র একজন এই 12টা পড়বেন এবং আমাকে বলবেন এখানে কি লেখা আছে। আমাকে একজন পড়ে শোনান এখানে কি লেখা আছে। বলেন। 1 নাম্বার, প্রতিদিনের কাজকর্ম। 2 নাম্বার, অতীত ছিল 2 নাম্বার, ছিলাম। 3 নাম্বার, শেষ সে সি সো শেষ বা 4 নাম্বার, বা 4 নাম্বার, চলমান 5 নাম্বার, ভবিষ্যৎ ভবিষ্যৎ ব, বা তাই না? অতীতের এবার বলেন অভ্যাস 6 নাম্বার, পেতাম। 5-এ বা বলেন। অতীতের অবশ্যই অভ্যাস বর্তমান হয়েছে। হতে তাম হ্যাঁ। এবার বলেন 6 নাম্বার বলেন। 5 বলেন, 5 মানে কি? ভবিষ্যৎ ব, 5-এ বা কি? অতীতের অভ্যস্ত হতে তাম, তাই না? 6 হ্যাঁ বলেন। অবশ্যই বর্তমান ভবিষ্যৎ আচ্ছা, এবার 7 বলেন। পারি বা পারি, পারবো পারবো। 8 বলেন। পারতো পারবে পারতাম পারতে পারতে পারতাম। 9 বলেন। উচিত 10 বলেন। তে হবে 11 বলেন। দরকার বা প্রয়োজন 12 বলেন। চাই আচ্ছা, এখন আমি একটা কথা বলি, কেউ যদি এই 12টা রুলস পারেন, আপনার 80% কথা চলে আসবে এই একটা রুলসে, ইনস্ট্যান্ট চলে আসবে। এবার আসেন, আমি এখন আমি কথা বলবো, আপনারা বলবেন কোন রুলসে পড়ছে। রেডি? তবে একটা কথা বলি, ব্রেন ঢুকান। কোন রুলসে না পড়লে 1 নাম্বার রুলস। এক কথা কি বলছি বলেন তো? কোন রুলসে না পড়লে 1 নাম্বার রুলস কি বলছি? কোনো রুলসে না পড়লে 1 নাম্বার কোনো রুলস রুলস না পড়লে 1 নাম্বার রুলস। আচ্ছা, এবার আমি বলি, আমি প্রতিদিন খেলি, কত নাম্বার রুলস? আমি প্রতিদিন খেলি 1 নাম্বার 1 নাম্বার। 1 নাম্বার। আমি খেলেছিলাম, কত নাম্বার? 2 নাম্বার 2 নাম্বার। আমি খেলেছি, কাজটা খেলা শেষ, খেলেছি, কত নাম্বার? 3 নাম্বার 3 নম্বর। 3 নাম্বার। আমি খেলতেছি, চলতেছি, আমি খেলতেছি, কত নাম্বার? 4 4 নম্বর। নাম্বার। আমি খেলবো, এটা কত নাম্বার? 5 নম্বর। 5 নাম্বার। 5 নাম্বার। অতীতে খেলতাম, আমার অভ্যাস ছিল, আমি খেলতাম, কত নাম্বার? 6 নাম্বার। 5 নাম্বার। আচ্ছা, আমি অবশ্যই খেলি, এটা কত নাম্বার? অবশ্যই খেলি। 6 নাম্বার। অবশ্যই খেলবো, 6 6 নম্বর। নাম্বার। 6 নাম্বার। অবশ্যই থাকে, আমি খেলতে পারি, 7 নম্বর। 7 নাম্বার। আমি খেলতে পারবো, 8 নম্বর। 7 আমি খেলতে নাম্বার। 8 নম্বর। পারতাম, আমি খেলতে পারতাম, 8 নাম্বার। 8 আমার 8 খেলা নাম্বার। উচিত, 9 নাম্বার। আমার খেলতে হবে, 10 10 নম্বর। নাম্বার। আমার খেলা দরকার বা প্রয়োজন, 11 11 নাম্বার। আমি খেলতে চাই। 12 নাম্বার। এবার আপনি যত কথা বলবেন, এই রুলসে পড়বেই পড়বে, পড়বেই পড়বে, পড়বেই পড়বে। যারা আমার এখানে আগে আমার কাছে কোর্স করছেন, হ্যাঁ, যদি একদিন থাকেন, ওনারা জানেন আপনি 80% কথা আপনার এই রুলসে পড়বে, কোনো না কোনো ওয়েতে, হয়তো আপনি জানেন না, কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো। এবার আমি এলোমেলো করে বলি, ধরেন আপনি স্টেজে দাঁড়াইছেন, আপনি এসে কথা বলবেন, হ্যাঁ, যে আহ সবাই কেমন আছেন? আচ্ছা, এটা কত নম্বর রুলস? কোন রুলসে আছে? দেখেন তো, কি হবে? আছে উচিত, পারি, দরকার, চাই, কোন রুলসে পড়ে? কোন রুলসে না পড়লে 1 নাম্বার রুলস। 1 নাম্বার রুলস। তুমি সুন্দর, কত নাম্বার রুলস? 1 নাম্বার। 1 নাম্বার। আজ সকাল, কত নাম্বার রুলস? 1 সূত্রটা কি নাম্বার। বলেন? কোন রুলসে না পড়লে এটা ব্রেন ঢুকান,
সাকিব স্যার বলছে এই 12টা রুলস দিয়ে 80% কথা বলা যাবে। এর ভিতরে যদি কোনো বাক্য রুলস না পড়ে সেটা হবে 1 নম্বর রুলস। কারণ 1 নম্বর রুলসটাই চিনতে কঠিন হয়, মানে কি কোন রুলসে পড়তেছে না, মানে এটা 1 নম্বর রুলস। সব বন্ধ করে আমার নাম সাকিব, কত নম্বর রুলস? 1 নাম্বার। 1 নম্বর। এবার আমাকে বলেন, আমি এখন যদি বলি আমি আগে ইংরেজিতে কথা বলতে পারতাম না, পারতে পারতে পারতাম, কত নম্বর রুলস? 8 নাম্বার। 8 নম্বর। আমি চেষ্টা করতাম, চেষ্টা করতাম, কত নম্বর রুলস? 5 নম্বর নাম্বার। আমি এখন মোটামুটি ইংলিশে কথা বলতে পারি, কত নম্বর রুলস? 7 নম্বর 7 নাম্বার। 7 নম্বর। তোমরা যদি ইংলিশ শিখতে চাই, কত নম্বর রুলস? 12 12 নাম্বার। তাহলে তোমাদের অবশ্যই 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 শব্দার্থ শিখতে হবে, বা অবশ্যই শব্দার্থ শিখবে। অবশ্যই কত নম্বর রুলস? 6 6 নম্বর 6 নম্বর। হ্যাঁ, তাছাড়া অনেক শব্দার্থ জানতে হবে বা শিখতে হবে। শব্দার্থ শিখতে হবে, তে হবে, কত নম্বর রুলস? 10 নম্বর নাম্বার। এবার আপনি ইমাজিন করেন, আমি যত কথা বলতেছি এইগুলো কি এই ভিতরে পড়তেছে না? জি। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি তো পড়াচ্ছেন, আপনি যা বলবেন তো রুলসের ভিতরেই ফালাইয়ে বলবেন, তাই না? এবার আপনাকে আমি বলি, আপনি ইমাজিন করেন, দেখবেন যে যত কথা বলেন এই রুলসে পড়বে ইনশাল্লাহ। এটা আমি বললাম। এখন আমি একজনকে চাই যিনি একটি বাক্যকে 12 রুলসে বলবেন। যেমন আমি একটা বাক্য বলে দিই, আমি যেভাবে বলবো আপনি সেই বলবেন। আমি একবার বলতেছি কিন্তু, হ্যাঁ। 1 নম্বর, 1 নম্বর কি ধরেন, আমি খেলি। 2 নম্বর, আমি খেলেছিলাম। 3 নম্বর, আমি খেলেছি। 4 নম্বর, আমি খেলতেছি। 5 নম্বর, আমি খেলবো। 5 নম্বর, আমি খেলতাম। 6 নম্বর, আমি অবশ্যই খেলবো। 7 নম্বর, আমি খেলতে পারি। 8 নম্বর, আমি খেলতে পারতাম। 9 নম্বর, আমার খেলা উচিত। 10 নম্বর, আমার খেলতে হবে। 11 নম্বর, আমার খেলা দরকার। 12 নম্বর, আমার আমি খেলতে চাই। 12 নম্বর কি আমি খেলতে চাই। এটা কে পারবেন? এখন এটা কে পারবেন? কি করতে দেখে হবে? দেখে বাংলা শুধু বলবেন, বাংলা কর্ম ইংলিশ অতীত পরে। ছিল ছিলাম শেষ সে এভাবে শিশু না, এভাবে না, হা এভাবে না, আমার সাথে বলেন, আমি খেলি। আমি আমি খেলি। খেলি আমি এখন খেলছিলাম। আপনি ও আমি আমি খেলি যেহেতু ও বলছেন, এবার 1 নম্বর, আমি খেলি। 2 নম্বর কি? আমি আমি খেলছিলাম। খেলছিলাম চমৎকার, আমি খেলেছিলাম। আপনারা কিন্তু পারছেন, আমি তো বলে নাই আমি খেলেছিলাম। 3 নম্বর কি হবে? আমার খেলা আমি শেষ খেলেছি। আমার খেলা শেষ। আমি আমি খেলেছি, খেলেছি বা আমার খেলা শেষ, আমি খেলেছি, সমস্যা নাই। 4 নম্বর কি? আমি আমি খেলতেছি। খেলতেছি আমি ছিলাম। খেলতেছি, এই তো পারছেন। আপনারা কিন্তু বলতেছেন। 5 নম্বর কি? আমি 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 খেলবো। বিকেলে খেলবো খেলবো আমি খেলবো আমি খেলবো। আগামীকাল খেলবো চমৎকার। পাঁচে বাকি? আমি আমি খেলতাম। আমি আমি খেলতাম আমি খেলতাম। আগে 6 নম্বর খেলতাম কি? 6 নম্বর কি? আমি অবশ্যই খেলবো। চমৎকার। আমি 7 নম্বর কি? অবশ্যই খেলবো। আমি আমি খেলতে খেলতে পারি পারি আমি খেলতে পারি। বা দুইটা বলবেন, পারবো আমি খেলতে পারি বা আমি খেলতে পারবো। রেডি? সাত পারবো নম্বর কি? আমি খেলতে আমি পারতাম খেলতে পারি। আমি খেলতে পারবো। 8 নম্বর কি? আমি খেলতে আমি পারতাম খেলতে পারতাম। 9 নম্বর কি? নয় আমার নম্বর খেলা আমার উচিত খেলা আমার উচিত। খেলা উচিত 10 নম্বর কি? আমার আমাকে আমার খেলতে খেলতেই হবে। হবে 11 আমাকে নম্বর কি? খেলতে হবে আমার আমার খেলা খেলার দরকার বা প্রয়োজন। প্রয়োজন 12 নম্বর কি? আমি খেলতে আমি আমি চাই খেলতে খেলতে চাই। আমি খেলতে চাই। এখন আপনি যে কোনো বাক্য দেখবেন যে এই ফরম্যাটে পড়লে আপনার দেখবেন কথাও শিখে ফেলবেন। এবার একজন, আমি কিচ্ছু বলবো না, আপনি নিজে নিজে বলবেন। 1 নম্বর, আমি কাজ করি। 2 নম্বর, আমি কাজ করছি। এভাবে কে বলবেন? একজন বলেন আমাকে, কে বলবেন? একজন আসেন। আমি কাজ করি আমি কাজ করি, এটা দিয়ে বলেন। আমি 1 নম্বর। কাজ করি। হুম, তারপর আমি কাজ করি আমি কাজ করছিলাম। এভাবে না, এভাবে না, নাম্বার সহ বলবেন। 1 নম্বরে আমি কাজ করি। 2 নম্বর, আমি কাজ করছি। আপনি নিজে নিজে বলবেন, ভুল হলে আমি বলবো। রেডি? প্রথম থেকে। 1 নাম্বার আমি কাজ করি। 2 নাম্বার আমি কাজ করছিলাম। 3 নাম্বার আমি কাজ করছি। 4 নাম্বার আমি কাজ করব। 5 নাম্বার করতেছি। 4 চার নম্বর নাম্বার করতেছি। আমি কাজ করতেছি। 5 নাম্বার আমি কাজ করব বা করতাম।
ছয় 6 নাম্বার নাম্বার আমি অবশ্যই কাজ করব। 7 নাম্বার 7 নাম্বার আমি কাজ আমি কাজ করতে পারি বা পারবো। বা সাবাস সাবাস। তারপর 8 নাম্বার আমি কাজ করতাম। 9 করতে নাম্বার পারতাম। আমার কাজ 8 নাম্বার আমি কাজ করতে 8 পারতাম। নাম্বার 8 নাম্বার আমি কাজ করতে পারতাম। 9 9 নাম্বার নাম্বার 9 নাম্বার আমার কাজ করা উচিত। 10 নাম্বার আমার কাজ করতে হবে। 11 নাম্বার আমার কাজ দরকার করা বা দরকার। প্রয়োজন। আমি কাজ করতে 12 চাই। নাম্বার এই তো 12 আমি কিছু নাম্বার বলি। আমি কাজ করতে চাই। চমৎকার, তুমি প্রথম প্রথম 4টা আবার বলো, প্রথম 4টা শুধু। 1 নাম্বারটা কি? আমি এক, কাজ আমি করি, কাজ তাই না? করি। 2 নাম্বার আমি কাজ করছিলাম। না আম্মু শোনো, দেখো করেছিলাম এটা শুধু শিখেছিলাম, আমি কাজ করেছিলাম, ঠিক আছে? 3 নাম্বারটা কি? আমি কাজ আমি কাজ করছি। করেছি, করেছি কাজটা। একটা হলো চলমান করছি, যাচ্ছি, খাচ্ছি, এটা চলতেছে কিন্তু। আর একটা হলো করেছি, মানে শেষ। তাহলে 3 নাম্বার হলো শেষ, আমি কাজটি করেছি, ঠিক আছে? অন্য একজন আসেন, অন্য একজন ভাই আসেন। কে বলবেন বলেন, শিখতে চান, আগ্রহী একজন ভাই আসেন। কে আমি বলবেন? কাজ আমি কাজ করতেছি। না না, হ্যাঁ রান্না করতেছে, আপনি কাজ করা বাদ দিয়ে আপনি এখন বলেন রান্না করি, আমি রান্না করি, এটাতে বলেন। এক আমি নাম্বার রান্না করতেছি। ও, এক এক নাম্বার। নাম্বার 1 নাম্বার হবে আমি রান্না করি। আমি রান্না করি। 2 নাম্বার আমি আমি রান্না করতেছিলাম। আচ্ছা এখানে আমি দেখেন তো রান্না তে আছে নাকি শুধু ছিলাম, আমি রান্না করেছিলাম। আমি রান্না করেছিলাম। জি জি। হ্যাঁ হ্যাঁ, 3 নাম্বার আমি রান্না আমি রান্না করেছি। করছি বা আমার রান্না শেষ। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, রান্না করছি মানে করেছি। হ্যাঁ। 4 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে আমি রান্না করতেছি। এই তো। 5 নাম্বার 5 নাম্বার আমি ভবিষ্যতে রান্না করব। ভবিষ্যৎ বলার দরকার নাই, আমি রান্না করব, শুধু বলবেন আমি রান্না সরি, করব। আমি রান্না করব আচ্ছা বা বা আমি রান্না করতাম। চমৎকার চমৎকার। 6 নাম্বার বলেন। 6 নাম্বার 6 নাম্বার আমি অবশ্যই রান্না করব। 7 নাম্বার দুটা বলবেন। আমি রান্না পারি বা পারবো। আমি রান্না করতে পারি, আমি রান্না করতে পারবো। হ্যাঁ, করতে পারবো। আমি আবার বলেন রান্না সাত করতে নাম্বারটা পার বলেন দুবার। 7 নাম্বার আমি রান্না করতে পারি বা আমি রান্না করতে পারবো। চমৎকার। 8 নাম্বার 8 নাম্বার আমি রান্না করতে পারতাম। 9 নাম্বার আমার রান্না করা উচিত। চমৎকার। 10 নাম্বার আমার রান্না করতে হবে। চমৎকার। 11 নাম্বার আমার রান্না করা প্রয়োজন। হ্যাঁ। 12 নাম্বার আমি রান্না করতে চাই। আচ্ছা আপুরা ভাইয়ারা, আপনারা আমাকে বলেন তো, কেউ যদি কষ্ট করে এই 12টা মুখস্থ করতে পারে, সে যে কোনো বাক্যকে কি নিজে নিজে চোখ বন্ধ করে তৈরি করতে পারবে না? যেমন ধরেন আমার দিকে তাকান, আমি বলতেছি, ধরেন কথা কথা কি, আমি আমি পড়াশোনা করি, তোকে আমি ইংলিশে কথা বলি। 1 নাম্বার আমি ইংলিশে কথা বলি, 2 নাম্বার আমি ইংলিশে কথা বলেছিলাম, 3 নাম্বার আমি ইংলিশে কথা বলেছি, 4 নাম্বার আমি ইংলিশে কথা বলছি, 5 নাম্বার আমি ইংরেজিতে কথা বলবো, 5 নাম্বার আমি ইংরেজিতে কথা বলতাম, 6 নাম্বার আমি অবশ্যই ইংরেজিতে কথা বলি, 7 নাম্বার আমি ইংরেজিতে কথা বলতে পারি, বলতে পারবো, 8 নাম্বার আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, 9 নাম্বার আমার ইংরেজিতে কথা বলা উচিত, 10 নাম্বার আমার ইংরেজিতে কথা বলতে হবে, 11 নাম্বার আমার ইংরেজিতে কথা বলা দরকার, 12 নাম্বার আমি ইংরেজিতে কথা বলতে চাই। আচ্ছা আপনি দেখেন একটা কথা দিয়ে কয়টা প্যাটার্ন শিখছেন? 12টা প্যাটার্ন শিখছেন, বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এমন কেউ আছেন যে স্যার আমি এই 12টা তো বুঝতে পারছি কিন্তু আমি বাক্য তৈরি করতে পারবো না, বাংলা বা মুখস্থ, এই বাংলা 12টা মুখস্থ করতে পারবো না। আপনি 12 দিনই শিখেন, একদিন দরকার নেই, 12 দিনই শিখেন, সমস্যা আছে কোনো? কিন্তু আপনার লাইফ চেঞ্জ হবে এই রুলসে। এবার এখানে যদি এক্সপার্ট থাকেন, কোন টিচার থাকেন এক্সপার্ট, যে আমি ইংলিশে কথা বলতে পারি টুকটাক, আমি ছাত্র পড়াই, আমি এগুলো আমার কাছে সিম্পল, এটা যে খুব গুরুত্বপূর্ণ একটা রুলস আপনাকে আমি দেখাবো। যেমন আমার একটি চাকরি আছে, এটা দিয়ে আপনি করেন, তখন দেখবেন যে আপনি অবাক হয়ে যাবেন, কত চমৎকার স্ট্রাকচার আসে। কেউ কে আছেন যে আমি এটা বলবো আমার চাকরি আছে, এটাতে কে পারবেন? আমার একটি চাকরি আছে, কে পারবেন? I have a job. শুধু বাংলা বলেন, 12টা বাংলা বলেন। আমার চাকরি আছে, 12টা বলেন দেখে দেখে।
এক আমার নাম্বার একটি চাকরি আছে। চাকরি আছে। 2 নাম্বার, আমার একটি চাকরি ছিল। 3 নাম্বার, আমার একটি চাকরি আছে। না না, 3 নাম্বার হচ্ছে কি শেষ, চাকরি হওয়া শেষ, চাকরি হয়েছে। আমরা খুশি বলি না, আচ্ছা ও দোস্ত দোয়া করিস, আচ্ছা দোস্ত দোয়া করিস, একটা চাকরি আমার হয়েছে, দোস্ত আমার একটা ছেলে আচ্ছা হয়েছে, আমার একটা আমার একটা ব্যবসা হয়েছে। আমার একটা বুঝছি, আমার একটা চাকরি হয়েছে। 4 নাম্বার, আমার একটা চাকরি আছে। হচ্ছে, হচ্ছে, এটা চলতেছে, তো চলমান চলমান। আছে, প্রসেসিং আছে, অন প্রসেসিং। হ্যাঁ। হ্যাঁ, আমি আমার বলি না একটা দোস্ত দোয়া করো, চাকরি আমার হবে। চাকরি হইতেছে। হ্যাঁ, আমার হ্যাঁ, একটা হবে বা চাকরি হবে। থাকবে। হুম, হ্যাঁ, পাচ্ছে বা, আমার একটা আমার চাকরি একটা চাকরি থাকতো, হতো। থাকতো। হ্যাঁ। হ্যাঁ, 6 নাম্বার, নাম্বার, আমি চাকরি করতে পারি। না না, 6 নাম্বার কিন্তু অবশ্যই দুইটা বলবেন, আমার অবশ্যই চাকরি আছে বর্তমানে, ও আর আমার, ভবিষ্যতে কি হবে, হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই চাকরি অবশ্যই থাকবে। চাকরি আছে। আছে, আবার হ্যাঁ আবার এর মনে হতে পারে আমার অবশ্যই চাকরি থাকবে। হ্যাঁ, আর আমি চাকরি করতে পারি। হ্যাঁ, আমার চাকরি করা না, করা মানে তো ডু ডু হবে না, আমার চাকরি থাকতে পারে আর কি। এবার 8 নাম্বার, আমার চাকরি 8 নাম্বার না, আমার চাকরি হুম থাকতে পারতো। আমার চাকরি থাকতে পারতো। 9 নাম্বার, আমার চাকরি থাকা আমার চাকরি থাকা উচিত। থাকা উচিত, হওয়া উচিত, থাকা উচিত। 10 নাম্বার, হ্যাঁ, আমার চাকরি হবে। আমার চাকরি হতে হবে। হবে, থাকতে হবে। হুম। হ্যাঁ, আমার চাকরি থাকতে 11 হবে। নাম্বার, আমার একটা আমার হুম, একটা চাকরির প্রয়োজন। থাকা দরকার, থাকা প্রয়োজন। হ্যাঁ, আমার একটা আমার চাকরি একটা চাই। চাকরি থাকা চাই। হ্যাঁ। হ্যাঁ, থাকা চাই। এবার, হ্যাঁ, এই যে আমরা কিন্তু বাংলাতে একটা ব্রেন থাকতে হবে যে আমি এই কথা বলতেছি। আচ্ছা, এখন একজন আমাকে বলতো দেখি, সে একজন ডক্টর, এটা কে পারবেন? বাংলা বলবেন আগে, আমি এরপর আপনার ইংলিশ ইংলিশ দেখাবো। সে একজন ডক্টর, বাংলা বলবেন, কে পারবেন? আমি বলি। ওকে, বলেন, আমি বাংলা বলবেন শুধু 1 নাম্বার। একজন ডক্টর, 1 নাম্বার। 2 নাম্বার, সে একজন ডাক্তার। সে একজন ডক্টর ছিল। ছিল। 3 নাম্বার, আহ, সে সে একজন ডক্টর তার হয়েছে, এক- সে সে একজন ডক্টর হয়েছে। সে একজন ডক্টর হয়েছে। 4 নাম্বার, আহ, সে ডক্টর হচ্ছে, 4 নাম্বার। সে ডক্টর হচ্ছে। তোমার ছেলে কি হচ্ছে? দোয়া করে, আমার ছেলে হাফেজ তার হচ্ছে। হ্যাঁ, ডক্টর বা হচ্ছে। ডক্টর হচ্ছে আর কি, হইতেছে। 5 নাম্বার, সে সে একজন ডক্টর, ডক্টর ডক্টর হবে। সে ডক্টর হবে, তাই না? আহ, জি। এবার বলেন, 5-এ বা বলেন, সে বা সে সে ডক্টর একজন হতো, ডক্টর। সে অবশ্যই ডক্টর সে হবে। অবশ্যই একজন ডক্টর। 7 নাম্বার বলেন, সে সে একজন ডক্টর ডক্টর হতে হতে পারে, পারে। পারে। 8 নাম্বার কি? সে সে ডক্টর হতে পারতো। পারতো, হ্যাঁ। 9 নাম্বার, সে সে ডক্টর হওয়া উচিত। হ্যাঁ, সে একজন ডক্টর হওয়া উচিত। 10 নাম্বার কি? উচিত। আহ, সে একজন সে ডক্টর হতে হবে, তাই না? ডক্টর হতে হবে। হ্যাঁ, 11 নাম্বার, আহ, সে একজন তার ডক্টর হওয়া দরকার, সে ডক্টর হতে দরকার বা দরকার। প্রয়োজন। 12 নাম্বার, সে একজন ডক্টর হতে চায়। আচ্ছা, এখন এই 12টা রুলস আমরা যদি শিখতে পারি, এই 12টা রুলসে আমরা ইংলিশে কথা বলতে পারবো। এবার আমি আপনাদের একটা জিনিস দেখাবো, এই 12টা রুলসের আমরা এবার ইংলিশ চর্চা করবো, ইংলিশ, শুধু ইংলিশ চর্চা করবো, একদম পানি পানি করে। ধরেন বাংলা শেষ, এবার আসেন আমরা ইংলিশ একটু চর্চা করব। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন, জি স্যার। জি। ওকে। এবার বলেন যে আমরা কথা বলার সময় আমরা যে ওয়ার্ড শিখি, আমাদের এই ওয়ার্ড শেখার ক্ষেত্রে, ভাব শেখার ক্ষেত্রে আমরা কিভাবে শিখবো? ঠিক আছে, বলেন প্রথমে, খেলা ইংরেজি কি? প্লে। 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 চমৎকার। তাহলে আমরা 2 নাম্বার রূপ যখন বানাবো, কোন একটা ভার্বকে, কোন একটা রূপকে যখন 2 নাম্বার রূপ বানাবো, আমরা শুধু ইডি যুক্ত করব। আপাতত ইডি যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ইডি। এই দেখেন, 2 নাম্বার রূপে ইডি যুক্ত হয়েছে, আবার ইডি যুক্ত হয়েছে, আবার ইডি যুক্ত হয়েছে।
তাহলে একজন আমাকে বলবেন 1 নম্বর রূপকে 2 নম্বর রূপ বানাবো কি যুক্ত করে? ইডি 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 দিয়ে দেখি দেখি কে কে পারে। এবার দেখবো কে কে পারে। রেডি? হ্যাঁ, জি আমি বলবো 1 নম্বর প্লে, আপনার বলবেন প্লেট। রেডি? 1 নম্বর প্লে, 2 নম্বর কি? প্লেট, প্লেট প্লেট। ওয়ার্ক 2 নম্বর কি? ওয়ার্ক, ওয়ার্ক হেল্প 2 নম্বর কি? হেল্প, হেল্প কুক 2 নম্বর কি? কুক, কুক ড্রেস 2 নম্বর কি? ড্রেস, ড্রেসড এখন ধরেন আরো কিছু বলতেছি, যদি বলি কম্প্রোমাইজ 2 নম্বর কি? কম্প্রোমাইজ, কম্প্রোমাইজড যদি বলি Compromised. আপনাকে, যদি বলি ফ্যান 2 নম্বর কি? ফ্যান যদি বলি ড্রেস 2 নম্বর কি? ড্রেস, ড্রেসড যদি বলি ওয়াটার 2 নম্বর কি? ওয়াটারড ওয়াটার ওয়াটার। যদি বলি ফিশ 2 নম্বর কি? ফিশ, ফিশড ফিশ যদি বলি ফ্লাওয়ার 2 নম্বর কি? ফ্লাওয়ার্ড যদি বলি সেভ 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 2 নম্বর কি? সেফ, সেভড হ্যাঁ, যদি বলি লাফ হাসা, লাফ 2 নম্বর কি? লাভ, তাহলে আপাতত ব্রেনে ঢোকান যে কোনো একটা রূপ আমরা বিটু বানাবো ইডি যুক্ত করে। 3 নম্বর কি? দেখেন 3 নম্বরে আমরা 3 নম্বর ইডি, দেখেন 3 নম্বর ইডি, 3 নম্বর ইডি, 3 নম্বর ইডি, 3 নম্বর ইডি। তাহলে 2 আর 3 সেম হয়ে গেল, কিন্তু 3 নম্বরে পার্থক্য করার জন্য আমরা আগে হ্যাভ বসাবো। মানে প্লেট হ্যাভ প্লেট, শুধু প্লেট বলে তো 2 আর 3 এক হয়ে যেতেছে। এই কারণে আমরা আপাতত স্পোকেনের জন্য আমরা শিখবো এভাবে প্লেট হ্যাভ প্লেট। আমি এখন বলবো প্লে 3 নম্বর কি, আপনারা বলবেন হ্যাভ প্লেট। রেডি? প্লে 3 নম্বর কি? হ্যাভ হ্যাভ প্লেট, প্লেট ওয়ার্ক 3 নম্বর কি? হ্যাভ ওয়ার্ক হ্যাভ ওয়ার্ক ওকে। হেল্পের 3 নম্বর কি? হ্যাভ হেল্প, হ্যাভ হেল্প ওকে। রান্না করা কুকের 3 নম্বর কি? হ্যাভ কুক, হ্যাভ কাপড় পরা ড্রেসের 3 নম্বর কি? হ্যাভ হ্যাভ ড্রেসড ড্রেস, 3 নম্বরে সবসময় হ্যাঁ বলবো স্পোকেন। এবার রেডি? আমি বানিয়ে বলবো ওয়াটার 3 নম্বর কি? হ্যাভ হ্যাভ ওয়াটার ওয়াটার, চমৎকার চমৎকার। এবার যদি বলি, হ্যাঁ যদি বলি আপনার আহ ধরেন বললাম হেল্পের 3 নম্বর কি? হ্যাভ হ্যাভ হেল্প হ্যাভ হেল্প, যদি বলি আপনাকে ওয়াক মানে হাঁটা, ওয়াকের 3 নম্বর কি? হ্যাভ হ্যাভ ওয়ার্ক, ওয়ার্ক ওকে। যদি এখন আপনাকে বলি, ধরেন আহ ধরেন জাম্প 3 নম্বর কি? হ্যাভ কাম হ্যাভ কাম হ্যাভ জাম্পড। যদি বলি কুকের 3 নম্বর কি? হ্যাভ কুক, হ্যাভ কুক হ্যাভ কুক Have cooked। আচ্ছা, যদি বলি সিলেক্ট করা, সিলেক্টের 3 নম্বর কি? হ্যাভ সিলেক্ট হ্যাভ সিলেক্ট হ্যাঁ, হ্যাভ সিলেক্ট। আচ্ছা, ধরেন আমি এখন বললাম যে ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কের 3 নম্বর কি? হ্যাভ ওয়ার্ক, হ্যাভ ওয়ার্ক হ্যাভ ওয়ার্ক আপাতত হ্যাভ নর্মালি ওয়ার্ক এটা বোঝেন 1 নম্বর। এখন আমি বলবো 2 আর 3 বলবেন। আমি বলবো প্লে 1 নম্বর কি? প্লে 2 নম্বর কি? প্লেট 3 নম্বর হ্যাভ প্লেট প্লেট। তাহলে আমি বলবো খেলা দিয়ে হ্যাভ 3টা প্লেট বলেন। আপনি বলেন যে প্লেট হ্যাভ প্লেট। খেলার 1 নম্বর কি? প্লে। খেলার 1 নম্বর কি? প্লেট প্লেট খেলা হ্যাভ 2 প্লেট নম্বর কি? প্লেট প্লেট। খেলার 3 নম্বর কি? হ্যাভ প্লেট হ্যাভ প্লেট। তাহলে এখন আমি বলবো প্লে, আপনি বলেন যে প্লেট হ্যাভ প্লেট। রেডি? প্লে দিয়ে বলেন 3টা। প্লেট হ্যাভ প্লেট প্লেট হ্যাঁ, ওয়ার্ক দিয়ে বলেন 3টা। ওয়ার্ক 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 হ্যাভ ওয়ার্ক চমৎকার। হেল্প দিয়ে বলেন 3টা, হেল্প দিয়ে। হেল্প 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 হ্যাভ হেল্প কুক দিয়ে বলেন 3টা, কুক দিয়ে। কুক কুকড হ্যাভ কুক হ্যাভ কুক চমৎকার। ড্রেস দিয়ে বলেন 3টা। ড্রেস, ড্রেস ড্রেস ড্রেস, ড্রেস হ্যাভ ড্রেস এবার না দেখে বলেন ফ্লাওয়ার দিয়ে বলেন 3টা। ফ্লাওয়ার, ফ্লাওয়ার হ্যাভ ফ্লাওয়ার ফ্লাওয়ার, ফ্লাওয়ার হ্যাভ ফ্লাওয়ার ওয়াটার দিয়ে বলেন 3টা, ওয়াটার।
water, 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 have have water. water, স্বপ্ন দেখা, ড্রিম। ওয়াটার ড্রিম দিয়ে বলুন তিনটা, ড্রিম। Dream, dream, have dream. হ্যাভ ড্রিমড স্মাইল, হাসি দেওয়া, স্মাইল, মুচকি হাসি মারা, স্মাইল দিয়ে বলুন তিনটা। স্মাইল হ্যাভ Smile, স্মাইল smile. হুম। আচ্ছা, অ্যাড মানে যোগ করা, অ্যাড। অ্যাড মানে কি? যোগ করা। অ্যাড দিয়ে বলুন তিনটা। add, অ্যাড add, হ্যাভ added, অ্যাড, অ্যাডেড, হ্যাভ অ্যাডেড। বাস। এখন আসেন, আমরা তিনটে শিখে ফেলছি। আপনি কিন্তু তিনটে শিখে ফেলছেন। এখন জাস্ট 4 নাম্বারটা শিখলে আপনার শেষ। আপনার খেলা শুরু হয়ে যাবে 4 নাম্বার শেষেই। বলেন, 4 নাম্বারে আমরা সবসময় এমিজার আর আইনজি লাগাবো। এমিজার লাগাবো আর আইনজি লাগাবো। প্লে থাকলে প্লেইং বলবো, ওয়ার্ক বলে ওয়ার্কিং, হ্যাঁ, হেল্প বলে হেল্পিং। মানে প্রথম রূপের সাথে আইনজি লাগাবো। তা আমি যদি বলি প্লের 4 নাম্বার কি, আপনার বলেন যে এমিজার প্লেইং। রেডি? প্লের 4 নাম্বার কি? এমিজ আর am is the প্লেইং playing, হ্যাঁ, আবার বলতেছি, প্লের 4 নাম্বার কি? Emis আর are playing. প্লেইং ওয়ার্কের 4 নাম্বার কি? ওয়ার্ক। ওয়ার্কের 4 নাম্বার কি? Emis am is are are working. ওয়ার্কিং হেল্প। হেল্পের 4 নাম্বার কি? Emis are এমিজ helping. আর হেল্পিং কুক, রান্না করা, কুক। কুকের 4 নাম্বার কি? am is are Emis cooking, are এমিজ cooking. কুকিং স্পিক, কথা বলা, স্পিক ইংলিশ, ইংলিশে কথা বলা, স্পিক। স্পিকের 4 নাম্বার কি? am is are Emis এমিজ speaking, আর are স্পিকিং speaking. হ্যাঁ। ড্র, আঁকা। ড্রয়ের 4 নাম্বার কি? Emis are এমিজ আর drawing. ড্রয়িং এবার প্লিজ, প্লিজ, প্লিজ আমাকে একজন বলেন, আমি একবার যেভাবে বসে যাবে। আমরা প্রথম অবস্থায় একটা ভার্বের 2 নম্বর রূপ বানাবো এটি যুক্ত করে, 3 নাম্বার বানাবো হ্যাভ এটি যুক্ত করে, 4 নাম্বারে এমিজার আইন যুক্ত করে। কে পারবেন এটা বলতে? আমি বলেন, বলেন, বলেন। প্লে প্লেড হ্যাভ প্লেড এমিজ আর প্লেইং ওয়ার্ক তাহলে তুমি বলো, হার্ট হ্যাভ প্রথম রূপের সাথে কি যুক্ত করে দ্বিতীয় রূপ যুক্ত করেছো, দ্বিতীয় রূপ বানাইছো। প্রথম রূপকে কিভাবে দ্বিতীয় রূপ বানাইছো? It is okay. ইডি যোগ করে 3 নাম্বার রূপ বানাইছো কিভাবে? হ্যাভ ইডি আর 4 নাম্বার? এমিজ আর আইএনজি হ্যাঁ, বাস। এবার দেখবা কত মজা লাগে। ইংলিশ শুধু মজার বিষয়, একটু দেখাও, একটু সবর করো। এখন তোমাদেরকে দেখাবো আরো চমৎকার বিষয়। দেখি কে 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 বুঝে। হ্যাঁ, একদম। আমি চমৎকার কিছু দেখাচ্ছি ইনশাল্লাহ। জাস্ট ওয়েট, ওয়েট আ মিনিট। ইনশাল্লাহ মজাই মজা, ইংলিশ শুধু মজাই লাগবে, দেখো। জাস্ট আ মিনিট। আমি ওর গুলোকে কেটে দেব সুবিধার জন্য। ওকে, ওকে, আমি ওরগুলোকে কেটে দিলাম, পরে আবার নিয়ে আসবো। আচ্ছা, এখন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার জি। হুম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আপনি বুঝবেন ইংলিশ আমরা যে প্রথমে শুরুতে বলছিলাম, ইংলিশ আমরাই বেস্ট শেখাবো, সেরা শেখাবো। একটু খেয়াল করে দেখেন, আমরা প্রথম অবস্থায় 12টা রুলস পড়াইছি বাংলা, আর এখন 12টা ইংলিশ পড়াবো। একজন বলুন তো, প্রথম অবস্থায় আমরা কি পড়ছিলাম? 12টা। 12টা বাংলা আর এখন কি পড়বো? 12টা ইংলিশ রেডি, 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 রেডি। এখন আপনারা আমাকে বলেন, একটু মনোযোগ দিবেন। এখন যে কথা বলবো এগুলো খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ যদি ইংলিশ শিখতে চান। খুবই, খুবই গুরুত্বপূর্ণ। রেডি? সেটা হলো, একটু মনোযোগ দিবেন যে এটা কত নাম্বার রূপ, এটা কত নাম্বার রূপ। 1 নাম্বার আচ্ছা, তাহলে এখান থেকে আম, আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তো আমি কত কত দাগ দিছি। 4 কে কে থেকে বলো 12 তো? 1 পর্যন্ত। আর 4 থেকে 12 চমৎকার, চমৎকার, খেলা শেষ। এটাই সে মেইন খেলা। বলেন, 1 নাম্বারে ভার্বের 1 নাম্বার রূপ আসবে। বলেন, 1 নাম্বারে ভার্ব 1 ভার্বের 1 নাম্বার রূপ ওই যে প্লে আসবে। আচ্ছা, প্লে, প্লেড, হ্যাভ প্লেড, এম ইজ আ প্লেইং। প্রথম রূপটা কি? প্লে প্লেড হ্যাভ হ্যাভ প্লেড প্লেড, এম ইজ আ প্লেইং। এর ভিতরে এম ইজ প্রথমটা আর কোনটা? প্লেইং প্রথম রূপটা কি? প্লে
প্লে প্লে। বলেন বলেন 1 নম্বরে প্লে আসবে, আর 4 থেকে ধরে 12 পর্যন্ত সবগুলোতে প্লে আসবে। কেউ কি বুঝতে পেরেছেন? জি বোঝান, কি বুঝতে পারছেন, বোঝান। 1 নাম্বার প্লে এবং 4 থেকে 12 পর্যন্ত প্লে আসবে। তাহলে 1 নম্বর রূপটা, আমাদের রুলস হচ্ছে 12টা। আমাদের রুলস কয়টা? 12টা। 12টি। 12টা। কিন্তু শুধু 1 নম্বর রূপ এটা আসবে কয় জায়গায়? 10 জায়গায়। 1 নম্বর রূপটা আসবে কয় জায়গায়? 10 10 জায়গায়। রেডি, জিকির করেন। রুলস কয়টি? 12টি। আবার বলতেছি, রুলস কয়টি? 12টি। 12টি। আমি 2 নম্বর রূপ জানি না, আমি 3 নম্বর রূপ জানি না, আমি শুধু প্রথম রূপটা জানলেই আমি 10টা রুলসে কথা বলতে পারবো। কারণ 1 নম্বর রুলসে 1 নম্বর রূপ আসবে, 4 থেকে ধরে 12 পর্যন্ত সবগুলোতে 1 নম্বর রূপ আসবে। তাহলে আমাকে বলেন তো দেখি, 1 নম্বর রূপ ভার্বের আমাদের রুলসে কয় জায়গায় আসতেছে? 10 জায়গায়। আবার বলছি, ঠান্ডা মাথায় বলেন, 1 নম্বর রুলস ভার্বের কয় জায়গায় আসতেছে? ভার্বের 1 নম্বর রূপটা, প্রথম রূপটা, প্রেজেন্ট ফর্মটা আমাদের 12 রুলসে কয় জায়গায় আসবে? 10 জায়গায়। এটা কি কঠিন না সহজ হয়ে গেছে এখন? 10 জায়গায় আমি শুধু প্রথম রূপটা লাগিয়ে দেবো, শুধু গো 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 গো, শুধু প্লে 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 প্লে, শুধু 1 নম্বর রূপটা আসবে সব জায়গায়। আমি একবার বলতেছি, আপনার শুনে, আমি 2 আর 3 বাদ দিয়ে, 2 আর 3 এখন পড়বো না, আমি 2 3 বাদ দিয়ে এখন পড়াচ্ছি, মনোযোগ দিবেন। আমি দেখবো কে কে বুঝতে পেরেছে আর কে কে পারেনি। তাহলে আমি একবার বলবো, আপনারা শুধু শুনবেন, নেক্সটে আমি যে কোনো একজনকে বলবো বলার জন্য, দেখবো কে পারে। ওকে, শুরু করা যাক। 1 নাম্বার প্লে। 4 নাম্বার হলো এমিজার। 1 নাম্বার সাথে আইনজি লাগবে, এমিজার প্লেইং, শেষ। এবার 5 নাম্বার কি? শেল উইল উড প্লে। আমি শুধু প্লে বলবো এখানে, প্লে। এখানে আমি শুধু একটা বললে হবে, উইল প্লে বললেও হবে। এবার 5 বা উড প্লে অথবা ইউজ টু প্লে, শুধু প্লে বলবো, শুধু প্লে। মাস্ট প্লে, মে প্লে, ক্যান প্লে, মাইট প্লে, কুড প্লে, শুড প্লে, হ্যাভ টু প্লে, হ্যাজ টু প্লে, নিড টু প্লে, ওয়ান্টস টু প্লে। মানে সবগুলো আমি কি বললাম? শুধু প্লে আর প্লে বললাম। এই সবগুলোতে আমি প্লে বলবো, আর 1 নাম্বার আমি প্লে বলবো, শুধু 2 আর 3 বলবোই না। কে পারবেন? আমি বলবো 1 নাম্বার কি, আপনি বলেন যে প্লে। রেডি? 1 নাম্বার কি? 1 নাম্বার প্লে প্লে। প্লে। আবার বলতেছি, 1 নাম্বার কি? প্লে প্লে। 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 4 নাম্বার কি? এম ইজ আর প্লে। হ্যাঁ। আচ্ছা, প্লে যে আইছে, প্লেইং যে বলছেন আপনি, প্লেটা কি 1 নাম্বার না? জি 1 নাম্বার জি। প্লে হ্যাঁ। এবার আপনারা এগুলো বলবেন এভাবে। 5 নাম্বার শ্যাল প্লে, উইল প্লে, উড প্লে। রেডি? 5 নাম্বার কি? শ্যাল shall প্লে, উইল play প্লে, play পাশে বা বলেন, উড প্লে, would ইউজ টু প্লে, সবাই বলেন। must play মাস্ট প্লে। মাস্ট সাত প্লে, 7 নাম্বার বলেন, মে may মে প্লে। play প্লে, ক্যান প্লে। ক্যান প্লে, ক্যান প্লে। 8 নাম্বার বলেন, can play মাইট প্লে। মাইট মাইট প্লে, প্লে। 9 নাম্বার বলেন, শুড should প্লে। play শুড প্লে, আউট টু প্লে অর টু প্লে। out 10 বলেন, হ্যাভ টু হ্যাভ have প্লে। টু to প্লে, হ্যাভ হ্যাজ টু টু প্লে। প্লে, 11 বলেন, নিড টু প্লে। নিড নিড টু টু প্লে। প্লে, and নিড টু প্লে, 12 বলেন, ওয়ান্ট টু প্লে। ওয়ান্ট ওয়ান্টস টু টু প্লে, প্লে। ওয়ান্ট টু প্লে। to this is the magic. This is the magic. If you really want to be great speaker, so you have to memorize these 12 rules. If you can be able to memorize these rules, then I may guarantee you, you will be super excited. You'll be supersonic speaker, inshallah. So I will just request you, please try to memorize these 12 rules and imagine how to use these rules with your sentences, with your structures. Okay, then if you practice regularly 5 minutes a day, inshallah, gradually you'll be improving, inshallah. আপনি শুধু শিখেন, দেখবেন কত মজা। এখন এখানে যে আমরা বললাম যে সবগুলো বিমান, এই টেকনিকটা কে বুঝছেন? যে স্যার আমি বুঝতে পারছি, আপনার রুলস হলো 12টা, 10 জায়গায় আমরা শুধু 1 নম্বর উপরে দিব। কে বুঝতে পারছেন? আমি। আমি। তাহলে রুলস কয়টা? বুঝতে পারছি। 10 বুঝতে পারছি। টা। 10 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 টা।
12টা। 12টা। কিন্তু আমি কিচ্ছু জানি না, আমি জানি ল্যাপটপ, আমি জানি কাম, আমি জানি গো, আমি জানি যেমন আচ্ছা এই ধরেন এই গো, গো অর্থ আমরা জানি না, গো, কাম, প্লে, ইট, এগুলো আমরা জানি না। হ্যাঁ, জি জানি। জি আমি এই জি নর্মাল জানি ওয়ার্ড গুলো দিয়েও আমি 10টা স্ট্রাকচার কথা বলতে পারতেছি। এবার আসেন, আপনাকে আমি শিখাই নাই 2 নম্বরে শুধু ইট যুক্ত করবেন, শিখাইছিলাম মনে আছে নি? জি জি স্যার, ইডি। 3 নাম্বার কি শিখাই নাই যে হ্যাভ ইট যোগ করতে হবে, হ্যাভ ইট যোগ করতে হবে, শিখাই নাই? জি জি স্যার। স্যার এবার কেউ কি পারবেন ইস ধরেন কথা কথা কুক বা ওয়ার্ক অথবা যে কোনো একটা ভার্ব দিয়ে 12টা বলবেন এই রুলসে। আমি বলবো 1 নম্বর, আপনি বলবেন, এরকম। তা আমরা শুরু করি। প্রথমে আমরা বলি, প্লে দিয়ে বলি, শর্টটা দিয়ে বলি আগে। রেডি? প্লে দিয়ে 1 নম্বর কি? প্লে প্লে। প্লে। সবাই বলবেন, সবাই মাইক অন করে বলবেন, সবাই, সবাই মাইক অন রাখেন এখন। 1 নম্বর প্লে। 2 নম্বর কি? প্লেড। প্লেট হ্যাঁ। 3 নম্বর কি? হ্যাভ প্লেড। হ্যাভ হ্যাজ প্লেট প্লেড। এই দেখেন শেষ। এবার সব কিন্তু প্লে আসবে। 4 নম্বর কি? এম ইজ আর এম ইজ প্লেইং। আর Am is প্লেইং playing. 5 নম্বর কি? playing. শ্যাল Shall শেল প্লে will প্লে play, would উইল play. প্লে আর Shall play প্লে। will play। হ্যাঁ, 5-এ বা, অর কি? 5-এ বা কি? উড প্লে Would play, ইউজ used to প্লে play. ইউজ টু প্লে। ইউজ টু প্লে এবার বলেন 6 নম্বর কি? মাস্ট প্লে। মাস্ট প্লে Play. Must play. 7 নম্বর কি? মে মে প্লে। মে May প্লে play. Make play. 8 নম্বর কি? Might Can play. play. নট প্লে মাইট প্লে, কুড প্লে, 10 নম্বর কি? শুড প্লে, Have to play. হ্যাভ টু প্লে Have to হ্যাভ play, has টু to প্লে play. 9 নম্বর কি? 9 নম্বর Need কি? to To play. play, needs to play. শুড শুড প্লে, প্লে এই মিয়া নাম্বার দেখবেন, 9 নম্বর কি কইতেছি মিয়া? 9 নম্বর শুড শুড প্লে, প্লে হ্যাঁ। শুড প্লে 10 নম্বর কি? হ্যাভ হ্যাভ টু টু প্লে প্লে To Play. play. হ্যাভ টু প্লে, 11 নম্বর কি? নিড টু নেট প্লে, নিড টু প্লে প্লে নিড টু প্লে। To play. চমৎকার। আপনাদের আজকে তো লাস্ট ক্লাস, আপনাদেরকে আজকে আমি দেখাই দিব, শেষ আরেকটু ক্লাস করাবো। হ্যাঁ, আপনাদেরকে আজকে বুঝতে হবে যে আপনাদের এখানে ভর্তি হতো লস প্রজেক্ট নাকি আহ লাভ, লাভের প্রজেক্ট। না বুঝলে তো ভর্তি হতে পারবেন না, না বুঝলে আপনি লস, অন্য জায়গায় ধরা খাবেন গিয়ে। টাকা তো বেশি দিবেন, ধরাও খাবেন। কারণ আমরা তো শিখে শিখে বড় হইছি, বিভিন্ন জায়গায় ধরা খেয়েই বড় হইছি। আমরা সেখানে বুঝি আসলে ধরা জিনিসটা কত কষ্টের। হ্যাঁ, টাকা কি আমরা অনেক টাকা ক্লাস দিচ্ছি, স্যার টাকা কোথা দিয়ে থেকে ধরা শুরু খাইছি। হবে স্যার? এবার আসুন, চমৎকার। আমি আবার কেটে কেটে আপনাদের সুবিধার্থে আমি আমার ফর্মেট চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমার যেন আপনারা সহজে বুঝেন। ইংলিশ যদি পানি পানি না হয়, শিখা দরকার কি? আপনি এত টাকা দিবেন কেন দিবেন যদি ইংলিশটা মানে পানি পানি না হয় আমার কাছে এসে? ইংলিশ পানি পানি হইতে হবে। রেডি? একজন পড়েন এই রুলসটা, একজন পড়বেন। কে পড়বেন? রেডি? 1 নম্বর। কাজ করি 1 নম্বর, কাজ করি প্রতিদিনের কাজকর্ম V1। রেডি? 1 নম্বর, প্রতিদিনের কাজকর্ম V1, V1। 2 নম্বর, অতীত ছিল অতীত ছিলাম। ছিল ছিলাম V2 3 নম্বর, শেষ শেষ শিশু হ্যাভ 4 নম্বর, চলমান এম ইজ আর শেষ আই চলমান এম 5 নম্বর, আর আইএনজি ভবিষ্যৎ ভবিষ্যৎ বা বা নাম ও ইউজ টু। হুম, ওকে। এবার বলবেন, এবার বলবেন এখানে, হ্যাঁ একটু জাস্ট মিনিট। তারপর বলেন বলেন, 6 বলেন। অবশ্যই অবশ্যই বর্তমান একটা মিনিট, একটা মিনিট, আমি আমি স্লাইডটা একটু রেডি করে নিই ভালো করে, জাস্ট মিনিট। ওকে, ওকে, ওকে। এবার একজন বলেন, বলেন বলেন 6 নম্বর কি বলেন? 6 নম্বর,
মাস অবশ্যই বর্তমান ভবিষ্যৎ। মে 7 নাম্বার পারি অর ক্যান পারবো। হুম ও মাইট আমরা বাংলা পড়তেছিলাম, আমরা মনে হয় বাংলা পড়তেছিলাম তাই না? এই যে এখানে বলেন বলেন 7 বলেন, 7 নাম্বারটা কি আরো বলেন, 7 নাম্বার কি? পারি মে পারি মে পারি মে পারবো কেন? 8 নাম্বার পারতো পারতে কুড মাইট কুড। 9 নাম্বার উচিত উচিত শুড শুড 10 নাম্বার তে হবে হ্যাভ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, এটা হবে টু, হ্যাঁ এটা হবে টু, হ্যাঁ। তারপর 11 নাম্বার দরকার বা দরকার বা প্রয়োজন 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 নিড টু, নিডস টু। আচ্ছা, এবার আরেকটা রুলস বাকি আছে আমাদের। 12 নম্বরটা কি মনে আছে? এই যে এখানে 12 নম্বরটা কি? 12 নম্বরটা কি বলেন বলেন। চাই ওয়েন ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান ওয়ান্টস টু। ওকে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞেস করবো এখন, এখানে জাস্ট মিনিট। এখানে যে কোনো একজন এই 12 রুলস দেখে দেখে বাংলা বলবেন প্লাস ইংলিশ বলবেন। কে পারবেন? আমি স্যার একবার আমি বলে দিব, কইতাম না স্যার। তারপর আপনি বলবেন, হ্যাঁ। স্যার আমি পারবো আচ্ছা স্যার। বলেন, আপনি বলেন তাহলে, আমি আপনি তাহলে পারবো। বলেন। হ্যাঁ ভাইয়া বলেন, আপনি যে কোনো একজন বলেন, যেমন আমি খেলে দিয়ে বলেন। আমি 12টা অংশ বাংলা পারবো। বলেন, ইংলিশ বলেন, রেডি? আচ্ছা, আমি খেলি মামুনি পারলে মামুনি বলো। প্রতিদিনের কাজকর্ম এভাবে না, বি এভাবে না, এভাবে ওয়ান না, এভাবে না, এভাবে না, এটা তো স্ট্রাকচার। আমরা এখন কথা বলবো, যেমন আমি খেলি, আই প্লে, এরকম। আমি খেলি, আই প্লে। আমি 2 নম্বর আমি খেলেছিলাম, আমি 2 খেলেছিলাম নম্বর আই আই প্লেড। প্লে আই প্লেড 3 নম্বর আমি খেলেছি, আমি আই হ্যাভ খেলেছি প্লেড। হ্যাভ I have 4 played. নম্বর প্লেড আমি খেলতেছি, I am খেলছি playing. আই এম প্লেইং। am আই এম playing প্লেইং, এম ইজ এর মধ্যে আমরা এম আনবো, আই এম প্লেইং। 5 নম্বর কি? আমি খেলবো, শুধু উইল বলেন। I আমি will খেলবো, play. খেলবো উইল I will উইল play. প্লে আই উইল প্লে, শুধু একটা বলে চলবে, আমি খেলবো, আই উইল প্লে। 5 বা বলে আমি খেলতাম, আই উড প্লে, আই ইউজ টু প্লে I বলেন, would play. I would playing অথবা আই ইউজ টু প্লে। 6 নম্বর বলেন আমি অবশ্যই খেলি, অবশ্যই I must play. অবশ্যই খেলি আই মাস্ট I প্লে। must play আমি খেলতে পারি, I can play. I may আই play মে প্লে। আমি খেলতে পারবো, ক্যান I প্লে আই may ক্যান I প্লে। can সাবাস play সাবাস। 8 নম্বর বলেন আমি খেলতে পারতাম, আই মাইট I I might might প্লে আই play. মাইট play প্লে, আই কুড প্লে। 9 নম্বর বলেন আমার খেলা উচিত, I should play. I should play কুড প্লে। চমৎকার। 10 নম্বর আমার খেলতে হবে, have I to have to play play. আই হ্যাভ টু প্লে। 11 আই বলেন হ্যাভ আমার টু খেলা প্লে দরকার, আই need নিড টু I Need need to to play. আই প্লে, play নিড টু প্লে। 12 নম্বর বলেন আমি খেলতে চাই, I আই want ওয়ান্ট to টু play. প্লে I want আই to play হ্যাঁ। এবার এই বাক্যটায় একজন, শুধু একজন ভাই বলেন, একজন ভাই বলেন প্রথম থেকে, আমি খেলি থেকে, রেডি? আমি 1 নাম্বার যে আমি কি দিয়ে যে কোনো খেলি একজন ভাই আছেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। প্লে দিয়ে? হ্যাঁ, প্লে দিয়ে বলেন, একটা দিয়ে বলেন, আগে আগে বুঝেন, সহজ, বিষয়টা সহজ। হ্যাঁ ঠিক আছে, বলেন কোনটা থেকে? আপনি I প্লে play. দিয়ে 1 নাম্বার বলেন, যে 1 নাম্বার আমি খেলি, আই প্লে, বাংলা সঙ্গে বলবেন, আচ্ছা, বাংলা ইংলিশ, I আমি play. প্লে, আই প্লে, এভাবে 1 নাম্বার। আচ্ছা, আমি খেলি, I play. আমি নাম্বার সহ খেলতাম, বলেন, আপনি বলেন, আপনি নাম্বার বলেন, 2 নাম্বার বলেন। আমি খেলতাম, আই এটা কি হবে স্যার? 2 নাম্বারটা হবে কি? আপনি মনে করেন, আই দেখেন তো, প্লে আমি 2 নাম্বার বাংলা কি? আমি খেলেছিলাম, প্লে প্লেড, 2 নাম্বার প্লেড না, আই প্লে আই প্লেড, I I played. হ্যাঁ আই প্লেড। 3 নাম্বার I have play. আগে বাংলা বলেন, I আমি am খেলেছি, playing. হ্যাঁ আমি ইংলিশ খেলেছি, পারতেছেন, I বাংলা বলেন, have play. আমি হ্যাঁ খেলতেছি, I am playing. আই এম আমি প্লেইং। 5 নাম্বার খেলবো, বলেন, I will play. আস্তে বা বলেন, পাশের বা, আমার খেলা উচিত, আমি খেলতাম, আমি খেলতাম, I would play. হ্যাঁ তো 6 নাম্বার বলেন, আমি খেলবো, I must play. আমি হ্যাঁ আমি অবশ্যই খেলবো, খেলতে অবশ্যই লাগাতে পারি, হবে। আমি অবশ্যই খেলতে পারি, হুম I may অবশ্যই play. তো, আপনি দেখে দেখে বলেন,
অবশ্য তো 6 নম্বরে, তাই না? আচ্ছা আচ্ছা আই হ্যাঁ, 7 নম্বর বলেন। আমি অবশ্যই খেলবো। আই মাস্ট প্লে। হ্যাঁ, আমি 7 নম্বর খেলতে বলেন। পারি। আমি খেলতে পারি। আই মে আই প্লে। মে প্লে। আমি আমি খেলতে পারবো। আমি খেলতে পারবো। আই ক্যান প্লে। আমি সাবাস, খেলতে 8 নম্বর বলেন। পারতাম। আই মাইট হুম, প্লে। সাবাস। অথবা আই কুড প্লে। হুম আমার হুম, খেলা হবে। উচিত। আই শুড প্লে। হুম। আমার খেলতে 10 হবে। নম্বর বলেন। আই হ্যাভ টু প্লে। আই হ্যাভ টু প্লে। অথবা আই হ্যাজ টু প্লে। আমার খেলা আচ্ছা, প্রয়োজন। হ্যাজ টু বলতে আই হবে না, নিড হ্যাজ টু আফটার রুলস পরে বোঝাবো। এবার 11 বলেন। প্লে। আমি তারপর খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে। আচ্ছা, আপনি কি মুখস্থ করছেন নাকি নিজে নিজে বানিয়ে বলতেছেন? না না, মুখস্থ করি নাই। হ্যাঁ, আরেকজন বলেন, কে পারবেন বলেন। স্যার আমি পারবো। ঠিক আছে, বলেন। আমি খেলে দিয়ে একটা বাক্য স্যার বলেন, পারবো। রেডি? বলেন, আমি খেলে দিয়ে বলেন, আমি 12টা বলেন নাম্বার। 1 নাম্বার আমি আপনি নিজে নাম্বার বলবেন, নিজে বাক্য বলবেন, রেডি? আমি খেলি। আই আই প্লে। এভাবে না, এভাবে না, এভাবে আমি বলবেন। 1 নাম্বার আমি খেলি, আই প্লে। 2 নাম্বার আমি খেলেছিলাম, আই প্লেড। এভাবে বলেন, নাম্বার সহ বলেন, হ্যাঁ। 1 নম্বর আমি খেলি। আই প্লে। 2 নম্বর আমি খেলেছিলাম। আই প্লেড। 3 নম্বর হয়েছে? 3 নাম্বার। 3 নাম্বার আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। বলেন। কথা শোনা যাচ্ছে না। হ্যালো, অন্য একজন বলেন, অন্য একজন বলেন। স্যার আমি বলবো। নেটওয়ার্কের সমস্যা, করে শুনতে পাচ্ছিলাম না। জি জি, আপনি আপনি বলতেছিলেন, খুশি আপু, জি আপনি কি জি জি বলতেছেন? তাহলে বলেন, হ্যাঁ বলেন। স্যার আমি জি জি বলবো। আমি বলবো। নেটওয়ার্ক সমস্যা ছিল না? জি বলেন। আমি বলবো। আচ্ছা মামুনি, বলো বলো, হ্যাঁ 1 নাম্বার কি বলো? আমি আচ্ছা, আগে খুশি আপু শেষ করুক নাকি? স্যার আমি বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই তো, হ্যাঁ, বলেন বলেন বলেন, সুলতানা, আচ্ছা বলেন। বলুক বলুক ওই আপু বলুক আচ্ছা। স্যার আমি খেলতেছি। জোরে বলেন, জোরে বলেন। আমি হবে তো। খেলতেছি। আই এম প্লেইং। হ্যাঁ হ্যাঁ, চমৎকার। তারপর আমি খেলবো। আহ, আই দা উইল প্লে বলেন। আই উইল প্লে। নেটওয়ার্ক সমস্যা। 6 নাম্বার আমি অবশ্যই খেলবো। খেলবো। আই মাস্ট প্লে। সাবাস, পারতেছেন তো। আমি নেটওয়ার্কের সমস্যা কারণে মানে অন্যরকম লাগছে, পারতেছেন। তারপর 7 নাম্বার বলেন। আমি প্লে বা বো। আমি খেলতে পারবো। আহ, আমি খেলতে পারবো। 9 নম্বর আমার নয় খেলা নাম্বার উচিত। আমার খেলা উচিত। 10 আই নম্বর শুড প্লে। হ্যাঁ। আমি খেলবো। 10 নাম্বার আমার খেলতে হবে। আই হ্যাভ টু প্লে। সাবাস সাবাস। 11 নম্বর 11 নাম্বার হুম হুম। 12 নাম্বার 12 নম্বর আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে। চমৎকার চমৎকার। এবার অন্য একজন আসেন। আমি আরেকজন আসেন, হ্যাঁ। আমি বল- মামুনি বলো। আমি মামুনি, বল- শেষ করো, তাড়াতাড়ি করো। রেডি? 1 নাম্বার আমি খেলে দিই, বলো। এক এক নাম্বার আমি কাজ করি। আই ওয়ার্ক। আই ওয়ার্ক। 2 নাম্বার আমি কাজ করছিলাম। করেছিলাম। আই ওয়ার্ক। আই আই ওয়ার্ক। ওয়ার্ক। 3 নাম্বার আমি কাজ করছি। করেছি। আই আই হ্যাভ ওয়ার্ক। সাবাস। 4 ওয়ার্কড। নাম্বার এক্সেলেন্ট। 4 নাম্বার আমি কাজ করে আমি কাজ করছি। করছি, আই এম
I am worked. ওয়ার্কিং 4 নম্বর না, ওয়ার্কিং। Working. হ্যাঁ হ্যাঁ 5 নম্বর আমি থেকে বলো। কাজ করব। আমি কাজ করব। I shall. I will work. হবে, হ্যাঁ হ্যাঁ হবে। তারপর 5 বা বলো। 6 নাম্বার। না, আমি 5 বা বলো, আমি আমি কাজ করতাম। 5 বা বলো, ওতে আমি তো অব- অভ্যাস, আমি কাজ করতাম। আমি কাজ করতাম। I would work. শাবাশ আমি অবশ্যই কাজ করব। I must work. শাবাশ। আমি কাজ করতে পারি। I may work. হুম আমি কাজ আমি কাজ পারবো। I আমি কাজ can করতে পারবো, আই work. ক্যান ওয়ার্ক। আমি কাজ করতে পারবো। I can work. আমি কাজ হুম করতে পারতাম। I could work. হুম আমার কাজ করা উচিত। I should work. আমার কাজ করতে মার্ভেলাস হবে। মার্ভেলাস। হ্যাঁ, আমার কাজ করতে হবে। I have to work. আমার কাজ করা দরকার। I need to work. আমি কাজ করতে চাই। I want to work. ওয়েল ডান ওয়েল ডান। মানে ইমাজিন করতে পারতেছেন যে আপনি কিন্তু আপনারা যারা আছেন এই রুলস এর মাধ্যমে আপনি নিজ থেকে আপনি যদি শিখে ফেলতে পারেন, তাহলে আপনি নিজ থেকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। একটা বাক্য দিয়ে এরকম হয়েছে। এবার আমাদের ক্লাস শেষ পর্যায়ে আমি যা শুধু একটা বিষয় বলতে চাই, আপনারা যদি এগুলো পারেন, হ্যাঁ বলেন, না বুঝে কি আমি নট লাগাবো, কি বলছি? না হলে নট লাগাবো, কি বলছি? না হলে নট লাগাবো। আর বলেন বলেন বলেন, না হলে এই দেখেন, এই বলেন বলেন, হ্যাভ নট, হ্যাজ নট, Have not, has not. এম নট, ইজ নট, আর নট, Am not, is not, am not. এই যে উইল নট, Will not, কুড নট, could not, Is not. মাস্ট নট, must not. মে নট, ক্যান নট, মাইট নট, কুড নট, শুড নট। তা আমরা না বুঝে কি আমি কি লাগাবো? শুধু নট লাগাবো। Not, বুঝতে পেরেছেন? না বুঝে কি লাগাবো? not লাগাবো। আচ্ছা এবার ফিনিশিং। আমাদের আর স্ক্রিনে যাব না, আমরা স্ক্রিন অফ করেছি, এখন মৌখিক আমি একটু দেখাবো আপনাদেরকে। তারপরে আমাদের ক্লাসে আমাদের শেষ মুহূর্তে আমাদের আশরাফ স্যার, উনি আপনার সাথে কথা বলে ক্লাস শেষ করবে। এখন সবাই যাদের সম্ভব ক্যামেরা অন করেন, আমাকে দেখেন, আমিও দেখি, তারপর একটু কথা বলি, আর একটু পড়াবো। যে কোনো একজন ভাই আসেন, সমস্যা নাই। হ্যাঁ এখন আমাকে বলেন, আমরা 5 নাম্বার রুলসটা পড়ছিলাম, ব থাকলে উইল। 5 নাম্বারটা কি? both বলেন, ব থাকলে উইল। 5 নাম্বার কি? থাকলে Will, will আমি শুধু আমাদের 12টা রুলসে একটা রুলস আলোচনা করতেছি। রেডি? সবাই বলেন, সবাই মুখস্থ করেন। 5 বার বলেন, ব থাকলে উইল, ব থাকলে উইল, ব থাকলে উইল, ব থাকলে উইল, ব থাকলে উইল। 5 বার বলেন সবাই। both থাকলে will 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 শাবাশ। Both কি of শিখলাম? আমি যাই, যাব। কে বলতে পারে আমি যাই, এখানে ব নাই, আমি যাব, ব আছে। আমি খাই, ব নাই, আমি খাবো, ব আছে। কে বলতে পারবেন দেখি তো? আমি লিখি, ব আছে এখানে? নাই। Sana. আমি আমি লিখবো, এটা boss হ্যাঁ এই ব থাকলে আমি উই লাগাবো। রেডি? তাহলে এখন যদি বলি যাই নিজে কি, কে বলতে পারবে যাই নিজে কি? Go. গো। যদি এখন বলি যাবো, ব আছে না, উই লাগাবো, উইল গো। রেডি? খাই নিজে I কি? will go. খাই eat নিজে কি? Eat. ইট। Eat. খাবো, খাবো নিজে কি? eat. উইল ইট। I will হ্যাঁ eat. এখন যদি বলেন যে না আমি খাবো না, উইল নট লাগিয়ে দিবেন, আই I উইল নট। I will not eat. আমি যাব না, I আই উইল নট গো, will not গো। আমি আসবো না, I will not go. আমি আসবো না, I will not come. আই উইল নট কাম। Come. তাহলে আমরা না বোধক করবো কি, শুধু নট লাগাবো। আরেকটা কথা বলি, বলেন প্রশ্ন করলে আগে আসে। আমাদের পড়া শেষ। প্রশ্ন করলে আগে আসে, কি বলছি? প্রশ্ন করলে উইল ইউ, উইলটাকে আগে আনবো। উইল ইউ, উইল ইউ গো, উইল ইউ কাম, উইল ইউ ইট, উইল ইউ রিড। তুমি কি পড়বে? প্রশ্ন করছি, তুমি কি পড়বে? উইল ইউ রিড? তুমি কি আসবে?
উইল ইউ কাম, Will you তুমি কি come? যাবে? উইল ইউ গো? কে বুঝতে পারছেন প্রশ্ন করলে কি হবে? আগে আসবো, আগে আসবে। সাবাস সাবাস। প্রশ্ন করলে কি হবে? আগে আসবো। আগে আসবে। রেডি? রেডি? তুমি কি যাবে? Will you go? উইল ইউ গো? থাকিবে। তুমি কি খাবে? Will you eat? উইল ইউ তুমি কি লিখবে? Will you write? তুমি কি বলবে? Will you eat? উইল ইউ সে Will you Will say? you tell? Will you say? So this is the end of this classes. Okay, আমি এই তিনটে ক্লাসে আজকে শেষ ক্লাস, and I hope you have enjoyed a lot, and I can guarantee you, if you can keep in touch with us, inshallah, you will be really gradually improving, inshallah, because we'll never cheat you. Instead, we'll try our best to make you benefited. আমরা কোনদিনও স্টুডেন্টের মানে চিটিং তো না, মানে তাদেরকে সবচেয়ে বেস্টটা আমরা চাই। উই ওয়ান্ট ইউ অল টু বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি। ওকে, আই মিন মানে খুব ফ্লুয়েন্টলি, শুধু ফ্লুয়েন্টলি না, আমরা চাই আপনারা এতভাবে কথা বলেন, খুব সহজে বলেন, মাতৃভাষার সাথে মনের মাধুরী দিয়ে কথা বলেন। অ্যান্ড দিস ইজ নট ইম্পসিবল, ইটস রিয়েলি কোয়াইট পসিবল। এটা একদম সম্ভব। আশা করি যারা মনোযোগের সাথে এ পর্যন্ত বসেছেন, দেখেছেন এবং রিয়েলাইজ করছেন, অ্যানালাইজ করছেন যে আসলে কি আপনারা অনেকেই অনেক জায়গায় ক্লাস করছেন লাইফে। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই ক্লাসে যদি কেউ একটু মনোযোগী থাকেন, 100% বুঝবেন জানি এই একটা রুলস পারলে তো আমি এটা হাবুদুক, এটা না হাবুদুক, এটা প্রশ্ন করতে পারলে আমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারতেছি। ঠিক আছে, আমি ক্লাস শেষ করতে চাচ্ছি। আমার এই ক্লাসের মধ্যে কারো স্যার কোনো কথা আছে? স্যার আমাদের ক্লাসটা স্যার কবে থেকে হবে স্যার? আপনাদের ক্লাসটা আপনাদেরকে আমি মনে হয় অ্যাড করেছি যারা পেমেন্ট করেছে। আর আপনার বিষয়ে আমি আপনার সাথে ফোনে কথা বলবো, নাহিদ ভাই। ঠিক আছে, জি স্যার। আপনি আমাকে ফোন দিন। জি স্যার। বাকি যারা নতুন আছেন, আপনাদের কি মানে ক্লাস কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ স্যার, মাশাআল্লাহ, ঠিক অনেক আছে, সুন্দর লাগছে এবার স্যার। আলহামদুলিল্লাহ, এবার আমি চলে যাচ্ছি, লিভ নিচ্ছি। কথা আপনাকে বলবে স্যার কবে আমাদের স্যার বাকি কল দিন সম্পূর্ণ কথা স্যার? বলবে আমাদের স্যার। স্যার আপনাকে কবে কল দিতাম স্যার? এখনই কল দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন? আচ্ছা, সরি, স্পিকারটা আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যারের কাজ কেমন লেগেছে আজকে? খুব ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, অনেক সুন্দর লাগছে, এত সুন্দর জি, করে বলেছে। বুঝতে পেরেছেন তো? যদি স্যারের ক্লাসগুলো নিয়মিত করেন, আপনি ন্যাচারালি স্পোকেন করা শিখে যাবেন। অর্থাৎ আপনি কোনো মুখস্থ না, বানিয়ে বানিয়ে ইংরেজি বলতে পারবেন। তো আমরা দুইজনে দুইটা মেথড ফলো করব। স্যারই আপনাকে বাংলা মাধ্যম ধরে ধরে আপনাকে শেখাবে, যাতে খুব সহজে শিখতে পারেন। আর আমি আপনাদেরকে সরাসরি ইংরেজি শিখাবো, মানে ইংলিশ টু ইংলিশ শিখাবো, যাতে করে আপনি ফ্লুয়েন্সি অর্জন করতে পারেন, আপনি ইন্টারন্যাশনালি আপনার ইংরেজিটা অ্যাকসেপ্টেবল হয়। আমি অর্থাৎ আন্তর্জাতিক যে টিচিং মেথড ওইটা ফলো করে পড়াবো। অর্থাৎ আমি বাংলা বলবো, ঠিক আছে পড়াবো, কিন্তু আমার মেথডে কোনো বাংলা নেই, আমি সরাসরি ইংরেজি পড়াবো। এখন মজার বিষয় হচ্ছে, অনেকে বলবেন স্যার আপনি যদি বাংলা ইংলিশে পড়ান আমরা কি বুঝবো? হ্যাঁ, আপনি খুব চমৎকার ভাবে বুঝবেন, ইংলিশে ক্লাসগুলো আরো বেশি এনজয় করবেন। ঠিক আছে? সো আমি যে গত ক্লাস যে পড়িয়েছিলাম এই পড়াগুলো একটু দেখছিলেন, কে কে বলেন তো? দেখছি। প্র্যাকটিস করছিলেন? আমি দেখলাম। জি, এগুলা একটু পড়বেন। জি, এগুলা একটু পড়বেন। আহ আশা করি যে মুখের জড়তা দূর হবে। আর আমাদের যদি ইনশাল্লাহ যদি আমাদের ব্যাচে আপনাদের সাথে দেখা হয়, তাহলে আমরা বাকি ক্লাসগুলো নেব, যে আমরা দুজনে কাজ করব কিভাবে আপনাকে খুব তাড়াতাড়ি ইংলিশে প্রফিশিয়েন্ট করে তোলা যায়, কিভাবে আপনি দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন, ইংরেজি বুঝতে পারবেন। আপনার যে কোনো পারপাস ইংলিশে ফুলফিল হবে। যদি কেউ চাকরির জন্য পড়তে চান, বাইরে বাইরে যাওয়ার জন্য পড়তে চান, শিখতে চান,
অনেকে একাডেমিক ভাবে পড়াশোনা করার জন্য শিখতে চান, অনেকে শেখানোর জন্য শিখতে চান। আপনার সব ধরনের পারপাস ইনশাল্লাহ ফুলফিল হবে। তো আপনারা ইতিমধ্যে একটু কনসেপশন পেয়েছেন যে আমাদের ক্লাসে আপনারা কি কি শিখতে যাচ্ছেন। সো বেসিক্যালি আমরা ফ্রি ক্লাসগুলোতে আমরা এমন ক্লাস নেই নাই যে দেখানোর জন্য ক্লাস নিলাম কিন্তু পরে এই মানগুলো থাকবে না, ঠিক আছে? তো আমাদের যে জি ক্লাস মান এখন যেভাবে হয়েছে এর চেয়ে বেটার হবে, অর্থাৎ আমরা রেগুলার যেভাবে পড়াই এভাবে আপনাকে এই ক্লাসগুলো দেখিয়েছি, অর্থাৎ শুরু দিকে ক্লাসগুলো, এরপর থেকে আমাদের ধারাবাহিক ভাবে ক্লাস চলবে। তো কেউ আপনারা হতাশ হবেন না যে আমাদের পেইড বেসিক ক্লাস কেমন হবে। ইনশাল্লাহ খুবই চমৎকার ক্লাস হবে। আশা করি সবার সাথে দেখা হবে। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অনেকে লিভ নিয়ে নিচ্ছে, তো আমরা দ্রুত শেষ করছি। স্যার, আমার যারা পেমেন্ট করছে তাদের ক্লাস কবে থেকে হবে? জি, যারা পেমেন্ট করছে তাদের ক্লাস কবে থেকে হবে? 1 তারিখে ক্লাস হবে, 1 তারিখ থেকে ক্লাস হবে। অনেকেই আছেন একটু গড়িমসি করতেছেন, আমি বলবো আপনারা পেমেন্ট করে ফেলেন, অ্যাডমিট হয়ে যান। পরে অনেকে দেখা যায় আমাদের আগের ব্যাচগুলোতে দেখা গেছে যে ওই 1টা 2টা ক্লাস যাওয়ার পরে এসে বলে, স্যার আমি তো ক্লাস পাই নাই, স্যার আমি ওইভাবে, মানে উনি মানসিক ভাবে ভেঙে পড়ে যে শুরু থেকে হইলে হয়তো ভালো করতে পারতাম, ক্লাসগুলো মিস হয়েছে। ডেকর ক্লাস থাকলেও লাইভ ক্লাস যেটা যতটা অ্যাক্টিভ হয় ততটা এঙ্গেজিং হয় না। তো যদি চান তাহলে 1 তারিখ থেকে আপনারা পুরো দমে শুরু করতে পারবেন, একদম শুরু থেকে খুব সুন্দর করে শুরু শুরু করতে পারবেন। একটা বলে না যে এ গুড বিগিন ইজ হাফ ডান, একটা ভালো শুরুই হচ্ছে অর্ধেক শেষ হয়ে যায়। সো যদি পরে ভর্তি হন তাহলে কিন্তু আপনারা ওই ক্লাসগুলো মিস হয়ে যাবে, আপনার আগ্রহ হারিয়ে ফেলবেন। সো যাদের শেখার ইচ্ছা আছে আপনারা আজকের মধ্যে পেমেন্ট করে ফেলেন, আমরা আপনাকে পেইড ব্যাচে অ্যাড করে দেব, যাবতীয় তথ্য ওই ব্যাচে পাবেন। আর আর হচ্ছে কালকের মধ্যেই কালকে 3টা সুযোগ আছে আপনাদের পেমেন্ট করার। যদি পরে করেন তাহলে আমাদের স্যার, ফুল পেমেন্ট। জি, কাল পেড করব এখন, মানে এটা তো 3 নাম্বার ক্লাস। পেড করার পরে কি আমাদের মানে এরপর থেকে ক্লাস শুরু হবে, মানে 4 নাম্বার এরপরে পরের না ধাপ, না, নাকি আবার এই নতুন? 3 ক্লাস ফ্রি, ফ্রি ক্লাস শেষ, এরপরে আমাদের পেইড ব্যাচে নিয়ম অনুযায়ী ক্লাস হবে, 1 নম্বর ক্লাস থেকে হবে আবার। বুঝতে পেরেছেন? তো ওই অনুযায়ী যেটা 1 নম্বর ক্লাস, ওই 1 নম্বর ক্লাস হবে। আর আমরা যে আলোচনাগুলো করেছি ওগুলো আলোচনায় থাকবে, কিন্তু ওইটার আমাদের ক্লাস, ঠিক আছে, গুছানো আছে। আমি আহ, ধরেন যে আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার করি, এখানে সবগুলা কোথায় আছে, স্ক্রিন কি দেখা যায়? জি এই যে ধরেন আমাদের এই যে 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, মানে বিভিন্ন জায়গায় আমাদের ক্লাসগুলো সাজানো আছে। ঠিক আছে, ধরেন আমি 3 নম্বর ক্লাসটা দেখাচ্ছি যে আমার ক্লাসে কি পড়াবো। সাকিব স্যারের ক্লাসের প্যাটার্ন আলাদা, সাকিব স্যারের মতো করে পড়াবে। ধরেন আপনি এমএজআর পড়ছেন, এমএজআর কিভাবে কোয়েশ্চেন্স মেক করবেন, ঠিক আছে, আমরা এখানে এটা এনেছি। এই যে আমাদের এখানে সব স্লাইড আছে কিভাবে পজিটিভ কোয়েশ্চেন্স করবেন, ঠিক আছে, এখানে সব ধরনের এক্সাম্পল আছে। সো এখানে সবকিছু আমাদের দেওয়া আছে কিন্তু ক্লাসে। ধরেন আমি যদি দেখি যে আমরা 2 নম্বর ক্লাসে কি করব, এখানে আমরা এমএজআর এর পজিটিভটা পড়বো, ঠিক আছে। এখানে দেখেন যে আমরা কিভাবে পরিচয় দেব নিজের সম্পর্কে। এই যে এখানে অনেক বাক্য উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, আপনি কিভাবে নিজের পরিচয়টা বলবেন। অর্থাৎ আমি সবকিছু আমার স্লাইডে করা যাতে সহজে আপনি বুঝেন। আমার সম্পূর্ণ ক্লাস স্লাইডে নিব, কারণ স্লাইডে করলে হচ্ছে কি আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এবং আমি আমার ক্লাসটা হচ্ছে বললামই তো, ইন্টারন্যাশনাল ফরম্যাটে করাবো। পুরো পৃথিবীতে যে ফরম্যাটে পড়াই, ইংরেজি পড়াই, এটা করাবো। কারণ স্যার তো বাংলা মাধ্যমে পড়াবে, আমি ইংলিশ মাধ্যমে পড়াবো, কিন্তু আমি ইংলিশটাকে আপনাকে বুঝাই দেবো, আপনি খুব সহজে বুঝতে পারবেন। আমার ক্লাসগুলো করলে আপনি ক্লাস শুধু উদাহরণ দেখে এক্সাম্পল পড়ে পড়ে অনেক কিছু শিখে যাবেন। তো এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস রেডি আছে, ঠিক আছে, ভোকাবুলারি শিট আছে। সো আমাদের যখন পেইড বেঁচে যাবেন তখন ওই যে ক্লাসের আমাদের 40টা ক্লাস হবে, ওইটা আলাদা আমাদের কন্টেন্ট রেডি আছে, ওই অনুযায়ী ক্লাস হবে। এটা ফ্রি ক্লাসের ক্লাস এতটুকুই শেষ। বুঝতে পেরেছেন? জি স্যার। আর কার কোনো কিছু প্রশ্ন আছে?
তবে যারা ভর্তি হবেন না বা এডমিশন নিচ্ছেন না, যদি ইংরেজি শেখার ইচ্ছে থাকে, যদি আপনি অ্যাডমিট না হন, আপনি ইয়ে করবেন, আফসোস করবেন। আর যদি না শেখার ইচ্ছা থাকে তাহলে তো আপনাকে কোনো কিছু বলার নাই। কেউ আপনাকে অনেক জায়গায় আপনারা দেখা যাচ্ছে যে ভর্তি হয়ে যাচ্ছেন না জেনে। আমরা কিন্তু আপনাকে দেখানোর জন্য যে হ্যাঁ আপনি কি শিখবেন, আমরা ফ্রি ক্লাস দিয়েছি শুধু আপনার একটা বিশ্বাস অর্জন করার জন্য যে আপনি এখানে প্রতারিত হবেন না। কিন্তু অন্য অন্য জায়গায় যান, এই সাহস হবে না যে কেউ ফ্রি ক্লাস দিবে বা ক্লাস দিয়ে আপনাকে ইয়ে করবে, কারণ ওনারা জানে যে ওনাদের ক্লাস দেখলে হয়তো স্টুডেন্ট ভর্তি হবে না। এর জন্য অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছে, ক্লাসে মজা পাচ্ছে না, শিখছে না, বুঝতেছে না কোনো কিছু। কিন্তু আমাদের ক্লাস একদম সবাই, একদম যারা দুর্বল থেকে একদম যারা ভালো স্কিল, ওরাও শিখতে পারবে। বুঝতে পেরেছেন? আমাদের দেশে তো অনেক ভাইয়া আপু আছে, এক আপু আছে, আপুর হাসি দেখলে মানুষ ভর্তি হয়। হ্যাঁ, ঠিক আছে, হয়তো চিনছেন সবাই, আপুর নাম শুনেই অনেকে ভর্তি হয়। ঠিক আছে, সো বাংলাদেশে এরকম চলে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। আপনারা যদি অ্যাডমিট হতে চান আজকের মধ্যেই হয়তো পেমেন্টটা করে দিবেন, আর সর্বোচ্চ কালকে দিনটা আছে ডিসিশন নেওয়ার, কালকে অ্যাডমিট করে দিবেন। এরপর থেকে আমরা ক্লোজ করে দেবো। যদি করতে চান আমাদের যে ফুল পেমেন্ট 2500 টাকা দিয়ে পেমেন্টটা করতে হবে। আর বুঝতে পেরেছেন সবাই? আহ অনেকে আছেন যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, হয়তো আজকে ক্লাসে পরে আর সাক্ষাৎ হবেও না। যারা আমাদের বেঁচে আসবেন তাদের সাথে তো 4 মাস আমরা কথা হবেই, একটা সম্পর্ক হবে, একটা রিলেশন বিল্ড আপ হবে, অনেক ভালো সময় কাটাবো, অনেক ভালো এনজয় করবো। এই 3টা ক্লাসে দেখা যাচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে আহামরি আপনাদেরকে তেমন কিছু দিতে পারি না, কিন্তু ওই ক্লাসগুলো আমরা রিল্যাক্সে আস্তে আস্তে আপনাদেরকে আপনাদের মতো করে আমরা পড়াতে পারবো। তখন অনেক কিছু অর্জন করতে পারবেন এবং নিজেরও ভালো লাগবে যে ক্লাসগুলোতে খুব এঙ্গেজ করতে পারছেন। আর যেহেতু আমাদের এত বেশি স্টুডেন্ট নাই, আপনাকে অনেক সময় দিতে পারবো, আপনাকে প্র্যাকটিস করার জন্য খুব ফ্লোর দিতে পারবো, আপনিও এঙ্গেজ করতে পারবেন। তো এনজয় করবেন, মনে হবে না যে অনলাইন বা দূরে কোথাও ক্লাস করবেন, মনে হবে যে আমরা একটা আড্ডা দিচ্ছি, গল্প করছি, এর মাধ্যমে অনেক কিছু শিখে যাবেন। ঠিক আছে, সো তাই আর দেরি না করে আপনারা ডিসিশন নিয়ে নিন। আর যাদের সাথে আজকে শেষ দেখা, তাদেরকে শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইলো। আহ তো যদি কখনো দেখা হয় তো আলহামদুলিল্লাহ ভালো। আর কাইন্ডলি আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। যদি কখনো পরবর্তীতে ইচ্ছা হয় তাহলে আসতে পারবেন, আমরা অনেক ভিডিও দিব, ফ্রি ক্লাস, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করব কিছু। ইভেন আমাদের পুরো কোর্সই আমরা চেষ্টা করব যে একটু একটু করে দেওয়ার জন্য, যাতে করে মানুষরা উপকৃত হতে পারে। আমাদের আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ইংরেজি নিয়ে একটা বিপ্লব তৈরি করা, এখানে একটা রেভলিউশন আনা, যে মানুষ যে সহজে ইংরেজি শিখতে পারে এবং ইংরেজি শেখা কঠিন না, এই বিষয়টা একটু আমরা এটা লঞ্চ করা, পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। শেষ করার আগে যদি কেউ কিছু বলতে চান আহ বলতে পারেন, আমরা তারপর শেষ করে দেব। জি, ক্লাসের হ্যালো। রেকর্ড দিয়ে দিন, ক্লাসের জি, রেকর্ড। জি, মানে বলবেন। আমাদের ক্লাস রেকর্ড পেজে দিয়ে দিয়ে দিতে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড হচ্ছে, জি, রেকর্ড পেয়ে যাবেন। জি, তাহলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো আর থাকবেন। রোজার মধ্যে ক্লাস করাবেন? জি, জি, বলেন। রমজান মাসে কি ক্লাস করাবেন স্যার? জি, জি, রমজান মাসে ক্লাস হবে। এটা আপনাদের সাথে আলোচনা করে সময়টা ফিক্স করব, কখন করলে সুবিধা হয়। সারাদিন রোজা আছে, তারা তারাবি নামাজ আছে, ইফতার করে, ইফতারের পরে হবে নাকি, কখন হবে, কিন্তু ক্লাস হবে ঠিকই। হয়তো আপনার সাথে কথা বলে আমরা সময়টা ফিক্স করব যে আপনাদের কখন সুবিধা মনে হয়। হয়তো ক্লাস 3টা জায়গায় দিতে পারি, কিন্তু ক্লাস হবে। ঠিক আছে। আর আপনি স্পোকেন ইংলিশ দেখবেন 4 মাস কোথাও কোর্স করাচ্ছে না, ওরা 2 মাস, 1 মাস বা এরকম ক্লাস করাচ্ছে, আমরা আপনাকে 4 মাস ক্লাস দেবো ইনশাল্লাহ। জি, কারো কারো কিছু প্রশ্ন থাকলে বলে ফেলেন, আর কিন্তু সুযোগ পাবেন না আমাদের সাথে কথা বলার যদি ও বেঁচে না যান। বলে ফেলেন। আচ্ছা। স্যার আমি স্যার জি, রমজানের পর মানে ঈদের পরে আমি ভর্তি হতে চাইছিলাম স্যার, ঈদের পরে কোনো ব্যাচ হবে?
জি, আমাদের প্রতি মাসে বেচ থাকে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আপনি যত আগে অ্যাডমিশন নেবেন তত আগে থাকবেন। আর আমাদের যেহেতু শুরুর দিকে যে ব্যাচ গুলা হচ্ছে, আমরা ওগুলাকে যেই পরিশ্রমটা এফোর্টটা দেব, পরে আস্তে আস্তে আমরা ব্যস্ত হয়ে গেলে স্টুডেন্ট বেশি আসবে, হয়তো ওই ধরনের এফোর্ট আমরা নাও দিতে পারি। তো এখন আমরা আমাদের ব্যাচ গুলোকে আমরা মানে আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে ওদেরকে তৈরি করব। কারণ আমরা চাই দেখাতে, প্রুভ করতে চাই যে আমরা শেখাতে পারি এবং আমাদের কাছে পরে স্টুডেন্টরা ইংরেজিতে শিখতে পারছে, কথা বলতে পারছে, ফ্লুয়েন্টলি কথা বলতে পারছে। তো সমস্যা নেই, পরেও ভর্তি হতে পারেন যদি সময় সুযোগ থাকে। এখনই ভর্তি হয়ে যান, তাহলে আগায় থাকবেন হয়তো। জি, অনলাইনে কি মানে আমাদের এই যে ফার্স্ট কি হবে, ক্লাস শুরু হবে? অনলাইনে হচ্ছে আমরা আলাদা করে পড়িয়েছি, এখন আমরা দুইজনে মিলে অনলাইনে, এটা আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের সাকিব স্যার 7-8 মাস ধরে ক্লাস নিচ্ছে অনলাইনে। আমিও টুকটাক ক্লাস নিচ্ছি, কিন্তু আমরা দুইজনে একটা প্যানেলে এসে একটা পেজ থেকে, এটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচ যে আমরা দুইজনে কাজ করছি, কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি অনেক ক্লাস নিয়েছি। বুঝতে পেরেছেন? আর আমাদের মেথড তো দেখছেনি, আমাদের সবকিছু গুছানো আছে, কারণ আমরা অফলাইনে প্রায় 12 বছর ধরে ক্লাস নিচ্ছি। তো আপনি আমাদের এখানে গ্রামার থেকে শুরু করে যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন, যদি কোনো বিষয়ে ডাউট থাকে, যে কোনো বিষয়ে ইনশাল্লাহ সমাধান পাবেন। কারণ আমরা এখানে অনেক গবেষণা করে এসে বসেছি, অনেক স্টাডি, অনেক পড়াশোনা করে এসেছি। আমি ইংলিশে অনার্স মাস্টার্স করেছি। আহ তো তারপরে এসে আপনাদেরকে কি করেছি, আমাদের যে সাইফুরসে পড়িয়েছি আমি প্রায় 5 বছর। তো আমাদের স্যার আছেন, ইংলিশে মাস্টার্স করেছেন। তো আলহামদুলিল্লাহ, এখানে কারো কোনো কোয়ালিটির কমতি নেই। তো নো ডাউট যে আপনি বেস্ট কিছু পাবেন। পেজে একটু লাইক দিবেন, ল্যাঙ্গুয়েজ পেজে লাইক দিয়ে রাখবেন, সবসময় আপডেট পাবেন। ওয়েবসাইটও আছে আমাদের, languagedurbidy.com, ওয়েবসাইটেও পাবেন, ফ্রি ক্লাস পাবেন, এখানে আমাদের ক্লাসের বিস্তারিত তথ্য পাবেন। আমি ওয়েবসাইট লিংক আবার দিয়ে দিব, আপনারা একটু থাকবেন ইনশাল্লাহ। আপনি আজ থেকে 6 মাস পরে দেখবেন যে আমরা, আমাদের যে পেজ, আমাদের যে ওয়েবসাইট অনেক গ্রো হয়েছে ইনশাল্লাহ, যদি দোয়া করেন। তো সবাইকে ধন্যবাদ রেখে দিচ্ছি, ভালো থাকবেন। আর যারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আল্লাহর নাম করে আজকে পেমেন্ট করে ফেলেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ চমৎকার কিছু পাবেন, অনেক ভালো কিছু পাবেন। আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আপনাদেরকে পড়াবো। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বোচ্চ সেবাটা এখানে পাবেন, সেই প্রত্যাশা করছি। সবাইকে আসসালামু আলাইকুম, গুড নাইট।